জাযাকুমুল্লাহ খায়ের, ডাক্তার জাকির নায়েক। অর্থ বুঝে কোরআন পড়ার উপর এই লেকচারের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়ের। আপনারা যে এতক্ষণ ধৈর্য ধরে এই লেকচার শুনলেন, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের সবাইকে পুরস্কৃত করেন। আমি আশা করছি আমাদের পরবর্তী আয়োজনে ইনশাআল্লাহ আমাদের প্রশ্নোত্তর পর্বটাও একই রকম উপভোগ্য হবে। এই পর্বে আপনারা ডাক্তার জাকির নায়েককে বিভিন্ন প্রশ্ন করবেন। আজকে যা বলা হয়েছে সেগুলো বিস্তারিত জানার জন্য প্রশ্ন করতে পারেন, অথবা টপিকের সাথে প্রাসঙ্গিক অন্য যে কোনো প্রশ্ন। প্রশ্নোত্তর পর্বের সীমিত সময়টাকে যাতে করে ভালোভাবে কাজে লাগাতে পারি, সেজন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। সেগুলো হলো: 1. আপনাদের প্রশ্ন হবে টপিকের উপর। আল কোরআন শুড ইট বি রেড ইউথ আন্ডারস্ট্যান্ডিং, এটার উপরে, শুধুমাত্র টপিকের উপর। 2 নম্বর, আপনাদের প্রশ্ন হবে সংক্ষিপ্ত আর যথাযথ, 1 থেকে 5 বাক্যের মধ্যে হলে ভালো হয়। এখানে আপনি প্রশ্ন করবেন, কোনো বক্তৃতা দেবেন না বা বিতর্ক করার চেষ্টা করবেন না, খেয়াল রাখবেন। 3 নম্বর, আপনারা একবারে মাত্র একটা প্রশ্ন করবেন। দ্বিতীয় প্রশ্ন করতে চাইলে আপনি লাইনের পেছনে গিয়ে দাঁড়াবেন, সেখানে অপেক্ষা করবেন, আর সুযোগ পেলে প্রশ্ন করবেন। এখানে আপনাদের জন্য 3টা মাইকের ব্যবস্থা করা হয়েছে। 2টা পুরুষদের জন্য, একটা রয়েছে আমার ঠিক সামনে, এই মাইকটা হলো পুরুষদের জন্য। পুরুষদের জন্য দ্বিতীয় যে মাইক সেটা রয়েছে একেবারে পেছনের দিকে, আর তৃতীয় মাইকটা রয়েছে মহিলা সেকশনের একেবারে সামনের দিকে। মহিলারা সবাই এই মাইক থেকে প্রশ্ন করবেন। প্রশ্ন করার ব্যাপারে অমুসলিমদের প্রথমে সুযোগ করে দেয়া হবে। মাইকের পাশে দাঁড়ানো ভলান্টিয়ারদের আমি অনুরোধ করছি আপনারা সবাই এই নিয়ম মেনে চলবেন। ডাক্তার জাকিরকে প্রশ্ন করার আগে আপনার নাম ও পেশা বলবেন। তাহলে অনুষ্ঠানের প্রথম প্রশ্ন করা হচ্ছে 1 নম্বর মাইক থেকে। ডক্টর জাকির, প্রথমে আপনার নাম আর পেশা বলেন। বিনোদ শাহ আমার নাম, পেশায় একজন আধ্যাত্মিক আরোগ্যকারী। আমার কাজ অরা ফটোগ্রাফি আর সাইকিক সার্জারি, বিনা কাটাছেড়া সার্জারি। এটাকে আমরা বলতে পারি এক ধরনের আধ্যাত্মিক বিজ্ঞান। মেডিকেল সায়েন্স হলো মেডিসিনের বিজ্ঞান, আর আধ্যাত্মিক বিজ্ঞান হলো মানুষের শরীরের বিজ্ঞান। আমাদের শরীর, মন এবং আত্মা, আমরা বলি রুহ অথবা আত্মা, ঈশ্বরের ক্ষমতা নিয়ে বিজ্ঞান। কেউ যদি আধ্যাত্মিক শক্তি অর্জন করে কোনো রকম সাধনার মাধ্যমে, অথবা কোনো আধ্যাত্মিক প্রার্থনা অথবা নামাজ পড়ার মাধ্যমে বা এই ধরনের কিছু, এতে করে অন্য মানুষকে আরোগ্য করার আধ্যাত্মিক ক্ষমতা পাবেন। এই হলো একজন সাধারণ মানুষ আর আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন একজন মানুষের মধ্যেকার পার্থক্য। এটা হলো ক্ষমতার বিজ্ঞান, অদৃশ্য ক্ষমতার বিজ্ঞান। এখন প্রত্যেক মানুষের মধ্যে 2 ধরনের জিনিস বিদ্যমান থাকে। একটা হলো তার দৃশ্যমান শরীর, আর একটা হলো তার আত্মা, রুহ। এখন রুহ সম্পর্কিত বিজ্ঞান মানে আত্মা, এটা 99%, আর শরীরের বিজ্ঞান 1%। এখনকার দিনে প্র্যাকটিস করা হয় মেডিকেল সায়েন্স, মেডিসিনের বিজ্ঞান, মানুষের শরীরের বিজ্ঞান নয়। আর প্রত্যেক ধর্মের উদ্দেশ্য হলো মানুষের শরীরকে সুস্থ রাখা সারা জীবন ধরে, এবং জীবনের প্রধান লক্ষ্য অর্জন করা। আমাদেরকে এই অদৃশ্য ক্ষমতার বিজ্ঞান সম্পর্কে জানতে হবে, ঈশ্বরের ক্ষমতা। আপনি কি ভূমিকা বাদ দিয়ে আপনার প্রশ্নটি করবেন? আপনি 2-3টি বাক্যে আপনি ভূমিকাটা বলে ফেলেন, তারপর প্রশ্ন করেন, প্লিজ স্যার। যদি আমরা কোনো একটা ধর্ম মেনে চলি, যে কোনো ধর্ম বা কোরআন, আমরা সারা জীবন ধরে নিজেদেরকে সুস্থ রাখতে পারবো। আমাদের তাহলে কোনো রকম রোগ হবে না। ভাই বললেন যে আপনি একজন আধ্যাত্মিক আরোগ্যকারী, সুস্থ করে তোলেন কোনো কাটাকাটি ছাড়া, ছুরি ব্যবহার না করে, এভাবে চিকিৎসা করেন ইত্যাদি। আধ্যাত্মিকতার কথা বললেন, শরীরের আরোগ্য, আত্মার আরোগ্য। এখন আধ্যাত্মিকভাবে রোগমুক্ত করার কথা যদি বলতে হয়, কিছু আছে সত্যিকারের রোগমুক্তি, আর কিছু আছে প্রতারণা। এ দুটোর মধ্যে অনেক পার্থক্য। জনসমক্ষে এরকম আধ্যাত্মিকভাবে আরোগ্য করা হয় করে খ্রিস্টান মিশনারিরা। আমি এরকম কয়েকটা অনুষ্ঠানে গেছি। খ্রিস্টান মিশনারিরা হয়তো একজন মানুষকে স্টেজের উপরে নিয়ে আসলো, লোকটা খোঁড়া ছিল, হাঁটা শুরু করলো, অথবা সে অন্ধ ছিল, দেখতে পেয়ে গেল। এরকম আরো অনেক দেখবেন। আর আমি জানি না আপনারা দেখেছেন কিনা, আমি কিছু ডকুমেন্টারি দেখেছি, সেখানে দেখানো হয়েছে তারা এই কাজগুলো কিভাবে করে।
রহস্যটা কি। আর আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, এখানে আমরা রিসার্চ করি ইসলাম আর কম্পারেটিভ রিলিজিয়ান এর সাথে প্রাসঙ্গিক বিভিন্ন জিনিস সংগ্রহ করার চেষ্টা করি। বেশ কিছু ডকুমেন্টারিতে দেখানো হয়েছে এগুলো তারা কিভাবে করে, কিভাবে লোকজনকে বোকা বানায়। যেমন ধরেন, তারা হয়তো দেখালো যে একটা পঙ্গু লোক দর্শকের মাঝে বসে আছে, আরোগ্যকারী সেখানে গিয়ে লাঠিটা হাতে নিয়ে বলল, যিশু খ্রিস্টের নামে বলছে দৌড়াও। লোকটা দৌড়ানো শুরু করলো। তবে যে লোকটা দৌড়াচ্ছে সে বসেছিল ডান দিকে, আর যে পঙ্গু লোক সে বসেছে বাম দিকে। তাহলে বুঝতেই পারছেন সবকিছু আগে থেকে প্ল্যান করা ছিল, সবকিছু সাজানো। আমি তাদের বলি, সত্যি আধ্যাত্মিক আরোগ্যকারী হলে আমার হাসপাতালে চলে আসেন, আমি মেডিকেল ডাক্তার। আমি তাদের বলি, আমার হাসপাতালে আসেন, অনেক রোগী আছে, আরোগ্য করতে পারলে পুরো ফ্যামিলি ধর্মান্তরিত হবে। যদি আধ্যাত্মিক আরোগ্যকারী হন, আর যদি এটা সত্যি হয়, আপনার মতো কয়েকশো মানুষ হলেই চলবে। এইসব সরকারি হাসপাতালগুলো দরকার কি বলেন? নায়ার হসপিটাল, সায়ন হসপিটাল, কেইএম হসপিটাল, আপনাকে চাকরি দেব। আমাদের আগে জানতে হবে কথাটা সত্যি নাকি মিথ্যা। হ্যাঁ, আধ্যাত্মিকতা বলে একটা ব্যাপার আছে। যেমন ধরেন, পবিত্র কোরআন আমাদের বলছে কোরআনের আয়াত আরোগ্যের জন্য ব্যবহার করা যায়। তবে এখানে আমাদের বুঝতে হবে, ইসলাম অনুযায়ী যিনি আরোগ্য করেন তিনি হুয়া শাফি, আরোগ্য করেন আল্লাহ তাআলা। যদি কেউ বলে আমি আরোগ্য করি, সেটা ননসেন্স। আমাদের আরোগ্য করেন আল্লাহ তাআলা, হয় কোনো ডাক্তারের মাধ্যমে। তবে সার্জারি করেন কোনো ছুরি বাদে। অবশ্যই এখন এরকম আছে লেজার টেকনোলজি, তবে আপনি নিশ্চয়ই এটা ব্যবহার করছেন না। আপনি কি ব্যবহার করছেন? হ্যাঁ, আচ্ছা, ব্যবহার করি। তাহলে আমি বলি, আপনি এখানে যে আধ্যাত্মিকতার কথা বলছেন, হ্যাঁ, আমি মেডিকেল ডাক্তার, মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। এটা যদি সত্যি হতো তাহলে মেডিকেলে পড়তাম ফার্স্ট ইয়ারে, যে এই হলো একটা পদ্ধতি। আর এই ধরনের আরোগ্যকারীরা থাকলে 5.5 বছর তো নষ্ট হতো না। আমি এখানে যেটা বলবো, মানুষজন যে আধ্যাত্মিক আরোগ্যের কথা বলে তার বেশিরভাগই আসলে বড় ধরনের প্রতারণা। এভাবে অল্প সময়ে কেউ বেশি টাকা বানাতে যাচ্ছে। তবে 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 আল্লাহ তাআলা তো আছেন, মাশাআল্লাহ। পবিত্র কোরআনের আয়াত পাঠ করলে আপনি মানসিক শান্তি পাবেন। এতে হতে পারে চিকিৎসা। এমন কিছু রোগ আছে যেটাকে বিজ্ঞান এখনো বুঝতে পারে না, বিজ্ঞান তার ব্যাখ্যা করতে পারে না, এরকম থাকতে পারে। কিন্তু এমনিতে যেটা দেখি, এ ধরনের আধ্যাত্মিক রোগ মুক্তিতে অনেক লোকজন থাকে। আমার মতে এটা একটা ফাঁকিবাজি ছাড়া আর কিছুই নয়। আর যারা এই পদ্ধতিতে আরোগ্য করেন তাদের আমন্ত্রণ জানাচ্ছি, চলেন কালকেই যাই সায়ন হসপিটালে একসাথে। ঠিক আছে? আপনি রোগীদের সুস্থ করবেন, আপনি থাকলে 50 জন ডাক্তারের কাজ হয়ে যাবে। আরোগ্য করা, আমরা যখন এই কথাটা বলি, আরোগ্য মানে এই না যে শরীরে একটা অসুখ হয়েছে আর সেটা সারিয়ে দিলাম। কিন্তু যদি আপনার মন আর আত্মার যত্ন নেন, তাহলে সারা জীবনে আপনার কোনো অসুখ হবে না। প্রতিরোধমূলক ব্যবস্থা, আমরা যদি দৈনন্দিন জীবনের প্রার্থনা যেমন নামাজ ইত্যাদি যদি সঠিকভাবে পালন করি, আমাদের কোনো শারীরিক সমস্যা হবে না। আর যদি এই বিজ্ঞানটাকে বুঝতে পারেন, এটা ঈশ্বরের ক্ষমতা নিয়ে বিজ্ঞান, আর এই ক্ষমতা আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি, এটার সাথে মানুষের শরীরের সম্পর্ক আছে। আপনি যদি এই বিজ্ঞানটা বুঝতে পারেন, যেখানে 99% মানুষের শরীর, মেডিকেল সায়েন্স এই মন আর আত্মার বিজ্ঞানকে বুঝতে পারে না, কারণ এটা পশ্চিমাদের বিজ্ঞান, শুধু শরীর নিয়ে কাজ করে। আর এটা হলো পুরো জ্ঞানের 1%। 99% জ্ঞান মন আর আত্মার জ্ঞান, একটা গুপ্ত জ্ঞান যেটা ভারত থেকে হারিয়ে গিয়েছিল। আর বর্তমানে আমিও একজন বিজ্ঞানের ছাত্র। আমি আমার বাবা মায়ের জৈন ধর্ম ত্যাগ করেছি প্রায় 20 বছর আগে, যখন এই বিজ্ঞান সম্পর্কে জানতে পারলাম। 92 সালের দিকে আমি এই আধ্যাত্মিক আরোগ্য সম্পর্কে জানতে পারি, প্রাণী হত্যা সম্পর্কেও। এটা এসেছে বিদেশ থেকে। বিদেশিরা আমাদের এই বিজ্ঞানটাই আমাদের শিখাচ্ছে নতুন করে। এই জ্ঞান 5000 বছর ধরে ভারতেই ছিল, বৈদিক বিজ্ঞান, জৈন ধর্ম, ইসলাম, এরকম। এই জ্ঞান হারিয়ে গেছে কারণ পশ্চিমা বিজ্ঞান এখন মানুষের শরীরের দায়িত্ব নিয়েছে, মানুষের স্বাস্থ্যেরও। আর এই বিজ্ঞান দিয়ে শুধু ব্যাকটেরিয়া আর ভাইরাস ধ্বংস করা আপনার যায়। প্রশ্নটা বুঝতে পেরেছি ভাই। এটা প্রশ্ন তো পর্ব লেকচার দেওয়ার সময় না, প্রশ্নটা বুঝতে পেরেছি। আপনি বলছেন এই আধ্যাত্মিক রোগ মুক্তিটা শিখলে শরীরে কখনো রোগটা হবে না। আমি আপনার সঙ্গে একমত নই। হ্যাঁ, কিছু জিনিস প্র্যাকটিস করলে এরকম হতে পারে যে আপনার বিভিন্ন রোগে পড়ার সম্ভাবনাটা বেশ কম থাকে। কিন্তু যদি বলেন যে কখনোই কোনো রোগ হবে না, আমি মানতে পারছি না, আপনার সাথে একমত নই। আমাদের বুঝতে হবে। আর আমি জানি
এরকম কিছু ব্যাপার আছে, যেমন নামাজের কথা বললেন। আমি নামাজের বৈজ্ঞানিক উপকারিতার উপর একটা লেকচার দিতে পারবো, 1 ঘন্টা ধরে লেকচার দিতে পারবো নামাজের বৈজ্ঞানিক উপকারিতার উপরে। যেমন ধরেন, নামাজের সবচেয়ে সেরা পজিশন সিজদা। যখন সিজদায় যাবেন তখন শরীরের সর্বোচ্চ পয়েন্ট মানে কপাল ঠেকাবেন মাটিতে। যখন এই পজিশনে যায় তখন কি হয়, আমাদের ব্রেনে রক্তের সাপ্লাই বেড়ে যায়, ব্রেন সুস্থ স্বাভাবিক থাকে। এতে করে চিল ব্রেন হওয়ার সম্ভাবনা কম থাকে। চিল ব্রেন মুখের স্কিনের এক প্রকার রোগ। যখন সেজদা দেই তখন ব্রঙ্কিয়াল ট্রিতে ড্রেনেজ হয়, শ্বাসনালী রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে। আমরা যখন নিঃশ্বাস নেই, যখন শ্বাস প্রশ্বাস নেই, ফুসফুসে 1/3 বাতাস থেকে যায়, এটাকে বলে রেসিডুয়াল এয়ার। যখন সিজদার সময় নিঃশ্বাস নেবেন তখন অ্যাবডোমিনাল ভিসেরা ডায়াফ্রামে চাপ দেয়, আর ডায়াফ্রাম এই রেসিডুয়াল এয়ার বের করে দেয় এবং ফ্রেশ বাতাস ফুসফুসে যায়। রেসিডুয়াল বাতাস বেরিয়ে যাবে, তাজা বাতাস ঢুকবে। এতে ফুসফুস সুস্থ থাকার সম্ভাবনা বেশি থাকে, ফুসফুসের বিভিন্ন রোগের সম্ভাবনা কম থাকে। এছাড়াও তখন অ্যাবডোমিনাল ভিসেরায় রক্তের চলাচল বৃদ্ধি পায়, এতে পাইলস হওয়ার সম্ভাবনা কম থাকে। যখন বসা থেকে উঠে দাঁড়াবেন, সিজদা থেকে সোজা হয়ে দাঁড়াবেন, তখন কাফ মাসলে প্রেসার পড়ে। আর মেডিকেল সায়েন্স অনুযায়ী এই কাফ মাসলকে পেরিফেরাল হার্ট বলে। এটা শরীরের নিচের অংশে রক্ত পাম্প করে। আমি এভাবে আরো অনেক পয়েন্ট বলে যেতে পারি নামাজের উপকারিতাগুলো কি কি। তবে তবে আমরা মুসলিমরা এই উপকারিতার জন্য নামাজ পড়ি না। নামাজ পড়ি এভাবে আমরা আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই। এই মেডিকেল উপকারিতাগুলো হচ্ছে হালকা খাবার, ডেজার্ট। আমাদের আসল খাবার বিরিয়ানি। আল্লাহকে ধন্যবাদ জানাই, তার ইবাদত করি। এই মেডিকেল উপকারিতা দেখে হয়তো অমুসলিমরা আগ্রহ পেতে পারে, হয়তো ইসলামের কাছাকাছি আসবে, এতে স্বাস্থ্য ভালো থাকবে। তবে আসল কথা আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানানো, কারণ তার ইবাদত করি। এমন না যে এক্সারসাইজ করছি। এগুলো বাড়তি উপকারিতা, সাইড ডিশ। আমি অন্যান্য ধর্মের পবিত্র গ্রন্থগুলো পড়েছি, যেমন বেদ ইত্যাদি। কিছু ব্যাপারে আমি একমত, কিছু উপকারিতা আছে। তবে যদি বলেন এই কাজগুলো করলে কখনোই কোনো রোগ হবে না, আমি একমত নই। বিজ্ঞান দিয়ে এটা প্রমাণ করা যায় না। আর অমুসলিমদের বলছি, আপনারা যে প্রশ্নই করতে চান টপিকের বাইরে থেকেও হতে পারে, তাই অমুসলিম ভাই ও বোনেরা যে কোনো প্রশ্ন করতে পারেন টপিকের বাইরে থেকেও। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে প্রশ্ন করা হবে পেছনের মাইকে, পুরুষদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হলো SK রন্ধর্নে, ডেপুটি ইঞ্জিনিয়ার, গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র, ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট। আমি একজন অমুসলিম, নন মুসলিম। আমার প্রশ্নটা হলো যে আমাদের এই পৃথিবীতে কেন এত ধর্ম সৃষ্টি হয়েছে? আমাদের চারপাশে এত বেশি ধর্ম কেন? এখানে একটা সেন্টেন্স লেখা আছে পিস টিভি লোগোর নিচে, যে পিস টিভি মানবতার সমাধান। এখানে আমার মতামত হলো এই যে শান্তির জন্য জ্ঞান আর বিজ্ঞতার প্রয়োজন। ধন্যবাদ। ভাই একটা প্রশ্ন করলেন যে পৃথিবীতে এত ধর্ম কেন, এটা প্রথম প্রশ্ন। আর তারপর একটা মন্তব্য করলেন যে শান্তি মানবতার সমাধান, এটা পিস টিভির স্লোগান। শান্তির জন্য প্রয়োজন জ্ঞান আর বিজ্ঞতা। আমি আপনার সঙ্গে একমত। আপনার প্রশ্নের প্রথম অংশটা নিয়ে যদি বলি যে পৃথিবীতে কেন এত বেশি ধর্ম, আমাদের বুঝতে হবে যে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন মাত্র একটা ধর্ম। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র ধর্ম, একমাত্র জীবন দর্শন যেটা আল্লাহ তাআলার গ্রহণযোগ্য, সেটা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলা মাত্র একটা ধর্মই পাঠিয়েছেন। আর যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, যেমন ধরেন আদম, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ, ওনারা সবাই শান্তিতে থাকুন। তারা মানুষকে একটা শিক্ষাই দিয়েছেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এখন আরবি ভাষায় যদি কেউ আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে তাহলে তাকে বলা হয় মুসলিম। আর ইসলাম, এই আরবি শব্দটার মূল আরবি শব্দটা হচ্ছে সালাম, যার মানে শান্তি। এর আরেকটা মূল আরবি শব্দ হচ্ছে সিলম, যার মানে আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। তাহলে এক কথা ইসলাম মানে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। তাহলে আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা
পাঠিয়েছেন মাত্র একটাই ধর্ম। তবে সময় বদলানোর সাথে সাথে ধর্মগ্রন্থগুলোও বদলে গেছে, বিকৃত হয়ে গেছে, নতুন জিনিস ঢুকেছে। আর এই ধর্মগ্রন্থ বদলানোর ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 79, فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون। দুর্ভোগ তাদের যারা নিজ হাতে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর নিকট হতে। তারা এটা বলে তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য। তাদের রচনার জন্য শাস্তি তাদের, যা উপার্জন করে সেজন্য শাস্তি তাদের। আল্লাহ তাআলা পাঠিয়েছেন অনেক আসমানি কিতাব, অনেক ইনস্ট্রাকশন ম্যানুয়াল। সময় বদলানোর সাথে সাথে এই ইনস্ট্রাকশন ম্যানুয়াল, আল্লাহর এই আসমানি কিতাব বদলে গেছে। যখন কোনো কিতাব বিকৃত হয়ে গেছে, আল্লাহ নতুন রাসূল পাঠিয়েছেন আর নতুন কিতাব। এইভাবে অনেক দিন চলেছে। তারপর আল্লাহ পাঠালেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব কোরআন নাজিল করলেন। এর আগে যেসব নবী রাসূল এসেছিলেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। পবিত্র কোরআনে মাত্র 25 জনের নাম বলা হয়েছে, অন্যদের নাম আমরা জানি না। হতে পারে একজন প্রশ্ন করেছিল, আপনি কি মনে করেন, একজন হিন্দু আমাকে এই প্রশ্নটা করেছিল, আপনি কি রামকে আল্লাহর রাসূল বলে মানেন অথবা শ্রীকৃষ্ণকে কি আল্লাহর রাসূল বলে আপনি মানেন? আমি বলবো, যেহেতু নামটা কোরআন হাদিসে উল্লেখ করা নেই, আমি জানি না। হতে পারে রাসূল অথবা নাও হতে পারে, নিশ্চিত করে বলতে পারছি না। তবে একথাটা মানতে হবে, যেসব নবী রাসূল এসেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, তারা ছিলেন সেই সময় আর সেখানকার মানুষের জন্য। তাহলে রাম যদি আল্লাহ রাসূল হয়েও থাকেন, যদি কৃষ্ণ আল্লাহ রাসূল হয়েও থাকেন, তারা এসেছিলেন সেখানকার মানুষ আর সেই সময়ের জন্য। বর্তমানে পৃথিবীর সব মানুষ, তারা থাকতে পারে ভারতে অথবা আমেরিকায় বা সৌদি আরবে বা কানাডায় বা ইংল্যান্ডে, পৃথিবীর যে কোনো জায়গায় তারা মানবে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন। আল্লাহ আমাদের কথা দিয়েছেন সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 9 যে আমি কোরআন অবতীর্ণ করেছি, সেটা আমি সংরক্ষণ করব। তাহলে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মাত্র একটা ধর্ম, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা। আর আপনি বললেন জ্ঞান এবং বিজ্ঞতা দিয়ে শান্তি অর্জন করা যায়। হ্যাঁ, কার কাছ থেকে জ্ঞান? সবচেয়ে সেরা কে? আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা। কে সবচেয়ে জ্ঞানী? আল হাকিম, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান স্রষ্টা। তাহলে শান্তি অর্জনের সেরা উপায় হচ্ছে সেই জ্ঞান এবং নির্দেশনা মেনে চলা, যেটা আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। হ্যাঁ বোন। গুড ইভিনিং স্যার, আমার নাম মঞ্জু সিং। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। তার আগে বলি যে আমি আপনার একটা লেকচারের ভিডিও দেখেছি, সিমিলারিটিস বিটুইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম। আপনার কাছে আমার প্রশ্ন, একজন অমুসলিমের জন্য অর্থ বুঝে বেদ পড়া কি গুরুত্বপূর্ণ, অথবা অর্থ বুঝে কোরআন পড়ার গুরুত্বই বা কি? আর এটা কি আবশ্যক যে সব অমুসলিমকে কোরআন পড়তে হবে অর্থ বুঝে? বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে হিন্দু ধর্মগ্রন্থ অর্থ বুঝে পড়াটা কতখানি জরুরি। আমি এখানে লেকচার দিচ্ছি আল কোরআন কি বুঝে পড়া উচিত। বোন, আমার ভিডিও ক্যাসেট আপনি দেখতে পারেন, ডিভিডি সিমিলারিটিজ বিটুইন ইসলাম অ্যান্ড হিন্দুইজম। সেখানে আমার লেকচারের শেষের দিকে আমি ভারতের সরকারের কাছে অনুরোধ করেছিলাম, বলেছিলাম যে লোকজনকে সংস্কৃত ভাষাটা শেখানো উচিত। দুর্ভাগ্যজনকভাবে সংস্কৃত এখন একটা অপ্রচলিত ভাষা, সামান্য কিছু মানুষ জানে। ভারত সরকারকে অনুরোধ জানিয়েছিলাম যে সংস্কৃত শেখান, যাতে করে হিন্দুরা বেদ পড়তে পারে। যখন তারা বেদ পড়বে, তারা সৃষ্টিকর্তার কাছাকাছি যেতে পারবে। যখন হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়বেন, হিন্দু ধর্মগ্রন্থ বলছে, উপনিষদ পড়লে দেখবেন, এটা আছে ছান্দোগ্য উপনিষদে অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ 2 পরিচ্ছেদ 1, एकम एविदित्यम। ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। তারপর আছে শ্বেতাসূত্র উপনিষদে অধ্যায় 6 অনুচ্ছেদ 9, नाचे से कसिज जनिता न जदीपा। সর্বশক্তিমান ঈশ্বর, তার কোনো প্রভু নেই, কোনো বাবা মা নেই। সৃষ্টিকর্তার কোনো বাবা নেই, তার কোনো মা নেই। শ্বেতাসূত্র উপনিষদে আছে অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 19, न तस्य प्रतिमास्ति। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা নেই। সংস্কৃত প্রতিমা মানে প্রতিমূর্তি, ফটোগ্রাফ, ছবি, পেন্টিং, ভাস্কর্য, মূর্তি। শ্বেতাসূত্র উপনিষদ বলছে
অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 19 বলা হয়েছে, न तस्य प्रतिमा अस्ति সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো ছবি নেই, কোনো পেন্টিং নেই, কোনো পোর্ট্রেট নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই, কোনো প্রতিমা নেই। যজুর্বেদ একই কথা, অধ্যায় 32 অনুচ্ছেদ 3, न तस्य प्रतिमा अस्ति। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। তাই আপনাকে বলছি বোন, যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো অর্থ বুঝে পড়েন, শুধু সুর করে পড়াটা না, ইনশাল্লাহ আপনি স্রষ্টার কাছাকাছি আসবেন, আর ইনশাল্লাহ আপনি স্রষ্টার কাছে আত্মসমর্পণ করবেন। হিন্দু ধর্মগ্রন্থ পড়লে দেখবেন সেখানে নবী মোহাম্মদের কথা বলা হয়েছে। আমি অনেক রেফারেন্স দিতে পারি। সেখানে সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। ভবিষ্য পুরাণে পড়লে দেখবেন পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 অনুচ্ছেদ 5 থেকে 8 এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে। এটা আছে ভবিষ্য পুরাণা পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 অনুচ্ছেদ 10 থেকে 27 বলা হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। এছাড়াও আছে অথর্ববেদে কুনটাব সুক্তা গ্রন্থ নাম্বার 20 অনুচ্ছেদ 127 পরিচ্ছেদ 1 থেকে 14। এছাড়া নবীর কথা আছে অথর্ববেদে গ্রন্থ নাম্বার 20 অনুচ্ছেদ 21 পরিচ্ছেদ 6। এভাবে আমি অনেক রেফারেন্স দিয়ে যেতে পারি যেখানে বলা হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, তাকে বলা হয়েছে আহম্মদ। আহম্মদ মানে যিনি প্রশংসা করেন। নবীর কথা অনেক জায়গায় আছে। যদি আপনি পড়েন উত্তর চিক মন্ত্র নাম্বার 1500 এখানে বলা হয়েছে আহম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর দেখবেন ইন্দ্র অধ্যায় নাম্বার 2 অনুচ্ছেদ 152 আহমেদের কথা বলা হয়েছে। তারপর আছে যজুর্বেদ অধ্যায় নাম্বার 31 অনুচ্ছেদ 19 আহমেদের কথা বলা হয়েছে। এছাড়াও নবীকে বলা হয়েছে নরসংসা। নর মানে মানুষ, সংসা মানে প্রশংসনীয়। নরসংসা মানে যে মানুষটা প্রশংসনীয়। যদি এটার আরবি করেন সেটা হবে মোহাম্মদ। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে নরসংসা। অনেক জায়গায় আছে। ঋগ্বেদ গ্রন্থ নম্বর 1 অনুচ্ছেদ 13 পরিচ্ছেদ 3, ঋগ্বেদ গ্রন্থ নম্বর 1 অনুচ্ছেদ 18 পরিচ্ছেদ 9, ঋগ্বেদ গ্রন্থ 2 অনুচ্ছেদ 3 পরিচ্ছেদ 2, ঋগ্বেদ গ্রন্থ 7 অনুচ্ছেদ 2 পরিচ্ছেদ 2, যজুর্বেদ অধ্যায় 20 অনুচ্ছেদ 37, যজুর্বেদ অধ্যায় 20 অনুচ্ছেদ 57, যজুর্বেদ অধ্যায় 21 অনুচ্ছেদ 31, যজুর্বেদ অধ্যায় 28 অনুচ্ছেদ 19। এভাবে আমি হিন্দু ধর্মগ্রন্থ থেকে অনেক রেফারেন্স দিতে পারি যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। তাহলে বোন, যদি সংস্কৃত বুঝতে পারেন, যদি সংস্কৃত ধর্মগ্রন্থ পড়েন, যদি অর্থ বুঝে ধর্মগ্রন্থ পড়েন যে আত্মসমর্পণ করবেন শুধুমাত্র ঈশ্বরের কাছে, তার কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো ছবি নেই, আর মেনে চলবেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। কোনো অমুসলিম ভাই কি আছেন? তাহলে তিনি মাইকের সামনে এসে প্রশ্ন করতে পারেন। এখানে কোনো অমুসলিম ভাই আছেন? ঠিক আছে, পেছনের মাইকে যাচ্ছি। হ্যাঁ ভাই। প্রশ্নটা একজন অমুসলিম ভাইয়ের পক্ষ থেকে। ঠিক আছে, আপনি বলেন। আমার বন্ধু একজন নাস্তিক। সে আল্লাহকে বিশ্বাস করবে না, আরো বলে যে তোমরা কোরআন বিশ্বাস করবে না, আর তোমরাও আল্লাহকে বিশ্বাস করবে না। কেন এই 21শ শতাব্দীতে তোমরা আল্লাহকে বিশ্বাস করবে? এটা আধুনিক যুগ, বিজ্ঞান আর প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। তাহলে ঈশ্বরকে বিশ্বাস করবে না, তোমরা সেটাই করবে যেটা সব মানুষের জন্য ভালো। ভাই, ধন্যবাদ। আপনার নাস্তিক বন্ধুর পক্ষ থেকে প্রশ্ন করলেন, এই বিজ্ঞান আর প্রযুক্তির যুগে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করব কেন, বরং ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। আমি প্রথমে যে কাজটা করব, আপনার বন্ধুকে অভিনন্দন জানাবো। কেন? কারণ দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ মানুষই অন্ধভাবে বিশ্বাস করে। এই লোক হিন্দু কারণ তার বাবা হিন্দু, ওই লোক খ্রিস্টান কারণ তার বাবা খ্রিস্টান, আবার কেউ হয়তো মুসলিম কারণ তার বাবা মুসলিম। আপনার এই নাস্তিক বন্ধু এটা নিয়ে চিন্তা করেছে। আগে তার একটা ধর্মীয় পরিচয় ছিল, তবে সে মানতে পারেনি। তার বাবা মা যে ঈশ্বরের উপাসনা করে তাকে সে ঈশ্বর মানতে পারেনি। এখন আমি তাকে অভিনন্দন জানাচ্ছি, তার কারণ আপনার বন্ধু ইসলামিক শাহাদার প্রথম অংশটা বলেছে লা ইলাহা, কোনো উপাস্য নেই। এখন আমাকে তার সামনে প্রমাণ করতে হবে যে ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, সেটা আমি করবো ইনশাআল্লাহ। তাহলে এখানে অর্ধেক কাজ হয়ে গেছে। অন্যান্য অমুসলিমের ক্ষেত্রে প্রথমে আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে নকল ঈশ্বরের উপাসনা করছে সে, তারপর আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করতে হবে। আর এই অমুসলিম হচ্ছে নাস্তিক। আমার অর্ধেক কাজ হয়ে গেছে। সে অলরেডি ইসলামিক শাহাদার প্রথম অংশটা বলেছে লা ইলাহা, কোনো উপাস্য নেই। এখন প্রমাণ করতে হবে ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, সেটা আমি করবো ইনশাআল্লাহ। বললেন যে আপনার বন্ধু বিজ্ঞান প্রযুক্তিতে বিশ্বাস করে আর পৃথিবী এগিয়ে যাচ্ছে। আমি তাকে একটা প্রশ্ন করতে চাই। ধরেন একটা নতুন যন্ত্র তার সামনে রাখা হয়েছে যেটা পৃথিবীর কোনো মানুষ আগে দেখেনি। তখন আপনার বন্ধুকে যদি প্রশ্ন করা হয় এই যন্ত্রটা কিভাবে কাজ করবে, সে ব্যাপারে তোমাকে সবার প্রথমে কে জানাতে পারবে যেটা পৃথিবীর কোনো মানুষ আগে দেখেনি?
কে প্রথম বলতে পারবে? তখন আপনার নাস্তিক বন্ধু হয়তো বলবে উৎপাদনকারী, অথবা হয়তো বলবে আবিষ্কারক, অথবা সে বলবে স্রষ্টা, অথবা সে বলবে কারিগর। এইরকমই একটা কিছু বলবে সে, হয় স্রষ্টা, কারিগর, উৎপাদনকারী, আবিষ্কারক, সে এরকমই কিছু একটা বলবে। আর দ্বিতীয় লোক, সেই স্রষ্টা বা আবিষ্কারক ব্যাপারটা যাকে জানাবেন সে হবে দ্বিতীয় লোক। তবে প্রথমে বলতে পারবে স্রষ্টা, উৎপাদনকারী বা আবিষ্কারক। এই উত্তরটা আপনি মনে রাখবেন। তাকে পরে প্রশ্ন করেন যে আমাদের এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছিল। সে আপনাকে বলবে যে বিজ্ঞান উন্নত হওয়ার পরে এখন আমরা জানতে পেরেছি যে আমাদের বিশ্বজগৎ এটা প্রথমে ছিল ছোট একটা বিন্দু, তারপরে একটা বিস্ফোরণ হলো, সবকিছু আলাদা হয়ে গেল এবং সৃষ্টি হলো গ্যালাক্সি, নক্ষত্র, সূর্য, চাঁদ, আরো বিভিন্ন গ্রহ। এটা কবে জানতে পেরেছি? সে আপনাকে বলবে এটা 1973 সালের কথা। একদল বিজ্ঞানী তারা বলেন বিগ ব্যাং এর মাধ্যমে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে। আপনি তাকে বলবেন বিজ্ঞান যে জিনিসটা জানতে পেরেছে মাত্র 35-36 বছর আগে, পবিত্র কোরআন সেটা বলেছে 1400 বছর আগে। সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত 30 বলা হয়েছে, अवलम यरल्लज़ीना कफरू অবিশ্বাসীরা কি দেখে না अन्य समावाति वल अर्द कानत रत्कन सकनाहुमा। আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল, আমি তাদের আলাদা করে দিলাম। পবিত্র কোরআনে 1400 বছর আগে। কে এই কথাগুলো বলতে পারেন? সে নাস্তিক হয়তো বলবে এটা হঠাৎ করে মিলে গেছে। তর্ক করবেন না, বলে যান। তাকে পরের প্রশ্ন করেন আমাদের পৃথিবীর আকার কেমন? সে আপনাকে বলবে আগেকার দিনে পৃথিবীর মানুষ ভাবত যে আমাদের এই পৃথিবী হচ্ছে সমতল। এরপর 1579 সালে স্যার ফ্রান্সিস ড্রেক জাহাজে পুরো পৃথিবী ঘুরে এসে প্রমাণ করলেন যে পৃথিবী বর্তুলাকার। আপনারা এটা জেনেছেন 1579 সালে, মানে প্রায় 400 বছর আগে। কোরআন একথা বলেছে 1400 বছর আগে। পবিত্র কোরআন বলছে সূরা নাজিয়াত অধ্যায় নম্বর 79 আয়াত নম্বর 30, वल अर्द बाद ज़ालिका दहाहा। তারপর আমি পৃথিবীকে বানিয়েছি ডিম্বাকৃতি। দাহাহার একটা অর্থ হচ্ছে বিস্তৃত, মানে পৃথিবীকে বানিয়েছি বিস্তৃত। আরেকটা অর্থ এটার মূল শব্দ দুইয়া, তার মানে ডিম। এখানে সাধারণ কোনো ডিমকে বোঝানো হচ্ছে না। এখন আমরা জানি যে পৃথিবী বলের মতো গোলাকার নয়, এটা পূর্বে আর পশ্চিমে চাপা। পৃথিবী দেখতে অনেকটা বর্তুলাকার। আর আরবি শব্দ দাহাহা দিয়ে সাধারণ কোনো ডিমকে বোঝানো হচ্ছে না, নির্দিষ্ট করে বলা হয়েছে উট পাখির ডিমকে। আর আপনারা যদি উট পাখির ডিম ভালো করে দেখেন তাহলে দেখবেন যে এটাও বর্তুলাকার। চিন্তা করেন, পবিত্র কোরআন বলেছে পৃথিবী বর্তুলাকার, এটা বলেছে 1400 বছর আগে। আপনার বন্ধুকে বলবেন কোরআনে এই কথাটা কে বলতে পারেন? সে তখন বলবে হয়তো তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বুদ্ধিমান ছিলেন। তর্ক না, বলে যান। তাকে বলেন চাঁদের আলোটা তার নিজস্ব নাকি প্রতিফলিত আলো? আপনার বন্ধু তখন বলবে আগেকার দিনের মানুষ ভাবতো চাঁদের আলোটা তার নিজস্ব আলো। এই কিছুদিন আগে, 100 বছর আগে, 200 বছর আগে, 300 বছর আগে আমরা জানতে পেরেছি যে চাঁদের আলোটা তার নিজস্ব আলো নয়, প্রতিফলিত আলো। আপনারা যেটা জেনেছেন কিছুদিন আগে, কোরআন সেটা বলেছে 1400 বছর আগে। সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 61 কোরআন বলছে সূর্যের আলো তার নিজস্ব আলো, আর সেখানে চাঁদের আলোকে বলা হয়েছে মুনির বা নূর, মানে ধার করা আলো, প্রতিফলিত আলো। কে এই কথা বলতে পারে 1400 বছর আগে যে চাঁদের আলো তার নিজস্ব আলো নয়, প্রতিফলিত আলো? সে কিছুক্ষণ চুপ থেকে হয়তো বলবে আচ্ছা হতে পারে, তোমাদের নবী খুব বুদ্ধিমান লোক ছিলেন। তর্ক না, বলে যান। আমি স্কুলে শিখেছিলাম যে সূর্য প্রদক্ষিণ করছে এই সৌরজগতে, এই গ্যালাক্সিতে, তবে নিজ অক্ষের চারপাশে আবর্তন করছে না। কোরআনে কি এটা লেখা আছে? না না, আমি এটা পড়েছিলাম স্কুলে 1982-তে। স্কুলে 1982, 27 বছর আগে আমি পড়েছিলাম যে সূর্য স্থির থাকে। কিন্তু পবিত্র কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 33, हुवल्लज़ी खलक़ल लैल ওয়ান নাহারা। আল্লাহ সৃষ্টি করেছেন রাত ও দিন, ওয়াশ-শামস ওয়াল কমর। সূর্য ও চন্দ্র, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রত্যেকেই বিচরণ করে তার নিজ নিজ কক্ষপথে। আরবি শব্দ ইয়াসবাহুন, এটা দিয়ে চলন্ত কোনো কিছুর গতিকে বোঝানো হয়। কোরআন বলছে সূর্য আর চাঁদ প্রদক্ষিণের পাশাপাশি তাদের নিজ অক্ষের চারপাশে আবর্তিত হচ্ছে। আর বিজ্ঞান এখন জানতে পেরেছে যে নিজ অক্ষের চারপাশে ঘুরে আসতে সূর্যের প্রায় 25 দিন সময় লাগে। কোরআনে এই কথা কে বলতে পারেন 1400 বছর আগে? যেটা বিজ্ঞান জেনেছে সেদিন, হয়তো 20 বছর আগে, 30 বছর আগে। সে কথা বলবে না, উত্তরের অপেক্ষায় থাকবেন না, আপনি বলে যান। কোরআন বলছে আকাশের কথা। আল্লাহ তাআলা আকাশকে বানিয়েছেন সুরক্ষিত ছাদ, এটা ছাড়া পৃথিবীতে প্রাণী বাস করতে পারত না।
সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 32। কোরআন বলছে পানিচক্র সম্পর্কে, এটা অনেক জায়গায় বলা হয়েছে। সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 21, সূরা রুম অধ্যায় 30 আয়াত 24, সূরা হিজর অধ্যায় 15 আয়াত 22, সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 18, সূরা নূর অধ্যায় 24 আয়াত 40, সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 57। অনেক জায়গায় পবিত্র কোরআনে পানিচক্র সম্পর্কে একেবারে বিস্তারিত বলা হয়েছে। কে 1400 বছর আগে এই কথাগুলো বলতে পারেন? সে কথা বলবে না, সমস্যা নেই, আপনি বলে যান। কোরআন বলছে বায়োলজি সম্পর্কে, প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে। কোরআন বলছে বোটানি সম্পর্কে, যে আমি সব গাছপালা সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, তার মানে হচ্ছে দুটো লিঙ্গ, পুরুষ ও স্ত্রী। সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত নম্বর 53। কোরআন বলছে প্রাণীদের সৃষ্টি করা হয়েছে পানি থেকে। সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 45। কোরআন বলছে যে মানুষও সৃষ্টি করেছে পানি থেকে। সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 54। এছাড়াও কোরআন বলছে জেনেটিক্স নিয়ে, যে পুরুষের শুক্রাণুই সন্তানের লিঙ্গ নির্ধারণ করে। সূরা নাজম অধ্যায় নম্বর 53 আয়াত 45 ও 46। এছাড়াও সূরা কিয়ামা অধ্যায় নম্বর 75 আয়াত 37 থেকে 39। কোরআন বলছে ভ্রূণবিদ্যা সম্পর্কে, কোরআন বলছে জিওলজি সম্পর্কে, বলছে সমুদ্রবিদ্যা সম্পর্কে। এ বিষয়ে কয়েক ঘন্টা লেকচার দিতে পারি। কোরআনের বৈজ্ঞানিক তথ্য বলার পরে আপনার বন্ধুকে আপনি বলেন কোরআনে কে এই কথাগুলো 1400 বছর আগে বলতে পারে, সে তখন একটা উত্তরই দেবে, সেটা স্রষ্টা, উৎপাদনকারী, কারিগর, আবিষ্কারক। এই স্রষ্টা, এই উৎপাদনকারী, এই কারিগর, আমরা মুসলিমরা তাকে বলি আল্লাহ, বলি স্রষ্টা। বর্তমানের বিজ্ঞান ঈশ্বরকে বাদ দিচ্ছে না, ঈশ্বরের কিছু মডেলকে বাদ দিচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এ কারণে একজন বিখ্যাত দার্শনিক ফ্রান্সিস বেকন তিনি বলেছেন, বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে আপনি হবেন নাস্তিক, তবে বিজ্ঞান সম্পর্কে বেশি জানলে সৃষ্টিকর্তার কাছাকাছি চলে আসবেন। আপনার বন্ধুকে আমার ভিডিও ক্যাসেট দেখতে বলবেন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড আর কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স। এখানে আমি প্রমাণ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি অমুসলিম ভাই বোনদের অনুরোধ করছি, যদি আপনাদের কৌতূহল হয় যে কেন এই কোরআন বুঝে পড়তে হবে, কোরআন অবশ্যই বুঝে পড়তে হবে। আপনারা হয়তো আরও বই পড়েছেন যেটা খুবই সুন্দর, আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং। আপনারা চাইলে যে কোনো প্রশ্ন করতে পারেন। এখানে বসে আছেন ডাক্তার জাকির নায়েক, এখন আপনারা প্রশ্ন করবেন। আমি এখানে আপনাদের সাহায্য করব যাতে করে সঠিক উত্তরটা পেতে পারেন ইনশাআল্লাহ। এবার প্রশ্ন করা হচ্ছে মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম ভাই। কোনো অমুসলিম বোন কি আছেন? জি, এই প্রশ্নটা আমার এক অমুসলিম বান্ধবীর, নাম হচ্ছে দীপ্তি। ও কাজ করে একটা কল সেন্টারে। এক্সকিউজ মি, যদি কোনো অমুসলিম ভাই অথবা বোন মাইকের সামনে আসতে না চান তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের বন্ধুর মাধ্যমে, অথবা আপনারা চাইলে পাশে দাঁড়ানো ভলান্টিয়ারদের কাছে কাগজ কলম পাবেন, সেই কাগজে প্রশ্ন লিখে পাঠিয়ে দিন। আমি ভলান্টিয়ারদের অনুরোধ করব আপনারা দয়া করে হাতে কাগজ নিয়ে রেডি থাকেন যাতে করে দর্শকরা সেগুলো নিতে পারেন, তারপর কাগজে প্রশ্ন লিখে পাঠিয়ে দিতে পারেন স্টেজে আমার কাছে। আর ইনশাআল্লাহ যেগুলো বেশি ইন্টারেস্টিং ডাক্তার জাকির সেগুলোর উত্তর দেবেন। তবে এটা করলে ভালো যদি মাইকে প্রশ্ন করেন, তাহলে আমাকে এই চিরকুটগুলো নিয়ে ব্যস্ত হয়ে থাকতে হবে না। মাইকে সামনে এসে প্রশ্ন করাই সবচেয়ে ভালো। হ্যাঁ বোন। জি, আমার বান্ধবীর প্রশ্ন, কোরআন পড়তে গেলে ইসলাম গ্রহণ করা কি বাধ্যতামূলক? ইসলাম গ্রহণ না করে কি পবিত্র কোরআন পড়া যাবে? বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে পবিত্র কোরআন পড়তে গেলে ইসলাম গ্রহণ করা কি বাধ্যতামূলক, বা ইসলাম গ্রহণ না করে কোরআন পড়া যাবে কিনা। আমি আমার লেকচারও বলেছি যে কোরআন নাজিল হয়েছে পুরো মানবজাতির দিক নির্দেশনা হিসেবে। এটা বাধ্যতামূলক না যে কোরআন পড়তে গেলে আগে মুসলিম হতেই হবে। তবে ইনশাআল্লাহ যদি কোরআন পড়েন মন খোলা রেখে আর নিরপেক্ষভাবে মুক্ত চিন্তা নিয়ে, ইনশাআল্লাহ কোরআন পড়ার পরে ইনশাআল্লাহ ইসলাম গ্রহণ করবেন। আর এই কারণে ইউসুফ ইসলাম একটা সাক্ষাৎকারে বলেছিলেন, এটা ভালো হয়েছে যে আমি কোরআন পড়েছিলাম মুসলিমদের দেখার আগে। তিনি পবিত্র কোরআন পড়ে ইসলাম গ্রহণ করেন। কোরআন পড়ার আগে মুসলিমদের দেখলে হয়তো ইসলাম গ্রহণ তিনি করতেন না। তাহলে কোরআন হচ্ছে সবচেয়ে সেরা দৃষ্টান্ত। এটা পুরো মানবজাতির দিক নির্দেশনা। আর আপনার বান্ধবী অবশ্যই পবিত্র কোরআনের অনুবাদ পড়তে পারেন যে ভাষায় তিনি সবচেয়ে ভালো বোঝেন সে ভাষাটা। আর ওনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ইমেল করতে পারেন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.irf.net।
আশা করি উত্তরটা পেয়েছেন। আপনারা যারা জানেন না তাদের বলছি, ভাই ইউসুফ ইসলাম তার আগের নাম ছিল ক্যাট স্টিভেন্স, খুব বিখ্যাত শীর্ষস্থানীয় একজন পপ সিঙ্গার, ব্রিটিশ পপ গায়ক। ইনশাআল্লাহ আমাদের প্রশ্নোত্তর পর্বটাও একই রকম উপভোগ্য হবে। এই পর্বে আপনারা ডাক্তার জাকির নায়েককে বিভিন্ন প্রশ্ন করবেন। আজকে যা বলা হয়েছে সেগুলো বিস্তারিত জানার জন্য প্রশ্ন করতে পারেন, অথবা টপিকের সাথে প্রাসঙ্গিক অন্য যে কোনো প্রশ্ন। প্রশ্নোত্তর পর্বের সীমিত সময়টাকে যাতে করে ভালোভাবে কাজে লাগাতে পারি সেজন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। সেগুলো হলো: 1. আপনাদের প্রশ্ন হবে টপিকের উপর, আল কোরআন শুড ইট বি রেড ইউথ আন্ডারস্ট্যান্ডিং, এটার উপরে। 2 নম্বর, আপনাদের প্রশ্ন হবে সংক্ষিপ্ত আর যথাযথ, 1 থেকে 5 বাক্যের মধ্যে হলে ভালো হয়। এখানে আপনি প্রশ্ন করবেন, কোনো বক্তৃতা দেবেন না বা বিতর্ক করার চেষ্টা করবেন না, খেয়াল রাখবেন। 3 নম্বর, আপনারা একবারে মাত্র একটা প্রশ্ন করবেন। দ্বিতীয় প্রশ্ন করতে চাইলে আপনি লাইনের পেছনে গিয়ে দাঁড়াবেন, সেখানে অপেক্ষা করবেন, আর সুযোগ পেলে প্রশ্ন করবেন। হ্যাঁ বোন। এই প্রশ্নটা করেছে একজন ছাত্রী অপর্ণা, ও দর্শকদের মাঝেই আছে। ওর প্রশ্ন হলো, শুক্রবারকে কেন এত বেশি গুরুত্ব দেয়া হয়েছে? বোন, আপনি প্রশ্ন করলেন যে শুক্রবারকে কেন এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের নবী বলেছেন এটা অনেকটা সাপ্তাহিক ঈদের মতো। সাপ্তাহিক ঈদের দিন খ্রিস্টানদের যেমন আছে প্রতি রবিবার, ইহুদিদের হচ্ছে শনিবার, মুসলিমদেরটা একটু আলাদা হওয়া উচিত, সেজন্য নবী বেছে নিয়েছেন শুক্রবার। আর অনেক সহিহ হাদিসে শুক্রবারের গুরুত্বের কথা বলা হয়েছে। একটা হাদিসে বলা হয়েছে নূহ নবীর নৌকা সেই প্লাবন শেষ হলে মাটির উপর নেমে এসেছিল, সেটা শুক্রবারে। এরকম বেশ কিছু। তবে ইসলাম ধর্মের দিক থেকে এটা সাপ্তাহিক গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা জামাতে নামাজ আদায় করি, আর এই জামাতে নামাজ খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তবে সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ি, সেখানে অনেক মানুষ হয়। এটা সাপ্তাহিক ঈদের মতো। সেই জামাতে নামাজ পড়া হচ্ছে বাধ্যতামূলক। আর সেই জুমার নামাজের সময় যেরকম আজকে দুপুরেও পড়েছি, সেখানে ইমাম সাহেব খুতবা দেন, তিনি বক্তৃতা দেন, নির্দেশনা দেন, সাপ্তাহিক নির্দেশনা মুসলিমদের উদ্দেশ্যে যে কি করা উচিত। হয়তো কথা বলবেন স্থানীয় বিষয় নিয়ে, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবেন, আর দিন প্রচার করবেন। তাহলে শুক্রবার হচ্ছে এক ধরনের সাপ্তাহিক ঈদ, আর মুসলিমদের জন্য সপ্তাহের গুরুত্বপূর্ণ দিন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। গুড ইভিনিং স্যার, আমার নাম রোহিত রায়না। আমি হিন্দু ছিলাম, আর কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এখন আমি আসলে মুসলিম মেয়েকে ভালোবাসি, তবে সেটাই প্রধান কারণ না। আসল কারণটা হলো আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি একেবারে অন্তর থেকে। আপনাকে খোলা মনেই বলি, আমি আরবি ভাষা জানি না, উর্দু ভাষাটাও আমি খুব সামান্য জানি, এছাড়া সংস্কৃত ভাষাও জানি না। আমার ব্যাকগ্রাউন্ড হিন্দু। এখন আমি ইসলাম সম্পর্কে জানতে চাই, কারণ শুধু এটা নয় যে একজন মুসলিম মেয়েকে বিয়ে করতে যাচ্ছি, আর বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে এত ঝগড়া বিবাদ দেখি কেন? এগুলো মানুষের বানানো। আল্লাহ এই বিবাদ সৃষ্টি করেননি, আর আল্লাহ এরকম নির্দেশ দিচ্ছেন না যে মানুষকে এগুলো করতে হবে। একজন অমুসলিম কোনো মুসলিম মেয়েকে বিয়ে করলো, অথবা হিন্দু কেউ একজন মুসলিমকে বিয়ে করলো, এখন এত ঝগড়া বিবাদ কেন? আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে সেই মুসলিম মেয়ের পরিবারেও কোনো সমস্যা নেই। তাহলে আমাদের মধ্যে এই ঝগড়া বিবাদগুলো কেন থাকবে? একটু ব্যাখ্যা করে বলেন। ভাই, আপনি প্রশ্ন করলেন, আর আলহামদুলিল্লাহ আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, একজন মুসলিম মেয়েকে ভালোবাসেন, তবে সেটা প্রধান কারণ না। অন্তর থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আরো বললেন আরবি ভাষা জানেন না, সংস্কৃতও জানেন না। ভাই, এটা বাধ্যতামূলক না যে বেহেশতে যেতে আপনাকে আরবি জানতেই হবে, বাধ্যতামূলক না। তবে এখন আমি ইংরেজির মাধ্যমে আরবি শিখছি। ভাই, আমি আগেও বলেছি যে বেহেশতে যাওয়ার জন্য আপনার আরবি ভাষা জানাটা বাধ্যতামূলক না। বলেছি আরবি জানলে কোরআন সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবেন। যদি আরবি না জানেন, কোরআনের অনুবাদ সেই ভাষায় পড়েন যেটা সবচেয়ে ভালো জানেন। ইংরেজি ভালো জানলে ইংরেজিতে কোরআনের অনুবাদ পড়েন, বাংলা ভালো জানলে বাংলা ভাষায় কোরআনের অনুবাদ পড়েন। আপনাকে জানতে হবে
নামাজের সময় মিনিমাম যে সূরাগুলো দরকার হয়, নামাজ ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। নামাজের যেটুকু দরকার অন্তত সেগুলো মনে রাখবেন আপনি। কারণ যখন নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত করবেন তখন আপনি বলবেন অরিজিনাল ভাষায়, অনুবাদ করে বললে ভুল হতে পারে। এটুকু বাদে ভাষা জানা বাধ্যতামূলক না, তবে কোরআনের অনুবাদ সেই ভাষায় পড়েন যেটা আপনি সবচেয়ে ভালো বোঝেন। এবার আপনার প্রশ্নে আমি আসি যে এত ঝগড়া বিবাদ কেন? আপনি ইসলাম গ্রহণ করেছেন, ঝগড়া বিবাদ কোথায়? যদি মুসলিমদের কথা বলেন সেখানে তো কোনো ঝগড়া বিবাদ নেই। না, মুসলিমদের বিবাদ সম্পর্কে কিছু বলছি না, আমি বলছি হিন্দুদের বিবাদ সম্পর্কে। হিন্দুদের বিবাদ আমি কথা কেন বলছি, কারণ কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 221, বলা হয়েছে তোমরা কোনো মুশরিককে কখনো বিয়ে করো না ঈমান না আনা পর্যন্ত। একজন মুমিন পুরুষ যদি সে কৃতদাসও হয়, একজন দাস হলেও সে কোনো মুশরিক পুরুষের চেয়ে উত্তম, যদিও সেই মুশরিক তোমাকে মুগ্ধ করে। আর মুশরিক মহিলাদের ক্ষেত্রে একই রকম, পুরুষদের জন্য। এটার কারণ হচ্ছে, ধরেন আপনার একটা গাড়ি আছে, তার দুটো চাকা দিলেন সাইকেলের আর দুটো দিলেন ট্রাকের। গাড়ি তাহলে চলবে কিভাবে? সবগুলো চাকা হতে হবে একই রকম। আর একজন ভালো আর ধার্মিক মহিলা চাইবে তার স্বামীও যেন বেহেশতে যায়, যেন জান্নাতে যেতে পারে। সেই মহিলা যদি বেহেশতে যাওয়ার পথ খুঁজে পায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে শান্তি অর্জনের মাধ্যমে, তাহলে আপনাকেও সেজন্য অনুরোধ করতে পারে। সেজন্যই হয়তো ইসলাম গ্রহণ করেছেন। আর হিন্দুদের ব্যাপারে যদি আমাকে বলতে হয়, আমার ভিডিও ক্যাসেট দেখাতে পারেন, সিমিলারিটিজ বিটুইন ইসলাম অ্যান্ড হিন্দুইজম। আমি তাদের বলবো, মানুষ এটাকে বলে ইন্টারফেথ, আমি তাদের বলবো অন্তত এটা মানেন। আমি অমুসলিমদের বলি, এই ইন্টারফেথ ডায়ালগে আমার কোনো ভরসা নেই যে ইসলাম ধর্ম যা বলে সেই কথা বলে হিন্দুইজম আর খ্রিস্টান ধর্ম, এই সবগুলো একই, এর সাথে আমি একমত না। বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে আমি জানি পার্থক্য আছে। আমি তাদের বলি অন্তত এটা মানেন, একটা কিতাব একেবারে 100% ঈশ্বরের বাণী। খ্রিস্টানরা বলবে আমার আপত্তি নেই এটা মানতে যে বাইবেল 100% ঈশ্বরের বাণী। হিন্দুরা বলবে বেদকে ঈশ্বরের বাণী বলে মানতে আমার কোনো আপত্তি নেই। আর মুসলিমরা বলবে আমার এটা মানতে কোনো আপত্তি নেই যে কোরআন আল্লাহর বাণী। আমি তাদের বলি যে ব্যাপারগুলো কমন এই ধর্মগ্রন্থগুলোতে আসেন আগে সেগুলো আমরা মেনে চলি, যেগুলো আলাদা, যেগুলোতে পার্থক্য আছে সেগুলো পরে আলোচনা করব। যে ব্যাপারগুলো কমন একেবারে সেগুলো 100% মেনে চলি। আর ধর্মগ্রন্থ পড়লে দেখবেন সবগুলো ধর্মগ্রন্থই বলছে যে ঈশ্বর কেবলমাত্র একজন। সবগুলো ধর্মগ্রন্থই বলছে সর্বশক্ত ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো প্রতিমা নেই, কোনো মূর্তি নেই। আসেন আমরা সবাই মেনে নেই যে এক আল্লাহর ইবাদত করব, যার কোনো প্রতিমূর্তি নেই, যার কোনো প্রতিমা নেই। সবগুলো ধর্মগ্রন্থই হোক সেটা বেদ অথবা হোক বাইবেল অথবা কোরআন, সবাই বলছে যে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনকি আপনি বাইবেলেও দেখবেন সেখানে যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু বলেছেন, এটা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 12 থেকে 14। যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন তোমাদেরকে অনেক কিছু বলার আছে, কিন্তু সেগুলো এখন সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন। তিনি নিজ থেকে কিছু বলবেন না, যা শুনবেন সে কথা বলবেন, তোমাদের ভবিষ্যতের কথা বলবেন। তাহলে এখানে যীশু খ্রিস্ট সাল্লাম তিনি বলেছেন তোমাদের আমি অনেক কথাই বলতে চাই, কিন্তু সেগুলো এখন বুঝতে পারবে না। যখন সত্যের আত্মা তোমাদের মাঝে আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে। পৃথিবীর সবগুলো প্রধান ধর্মের পবিত্র গ্রন্থ, হিন্দুইজম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, ইসলাম, সব গ্রন্থই বলছে সৃষ্টিকর্তা একজন, শুধু তার ইবাদত করব। আর সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সব অনুসারীরা যদি তাদের ধর্মগ্রন্থ পড়েন ইনশাআল্লাহ এই বিরোধ থাকবে না, সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করতে পারবে। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো অমুসলিম ভাই কি প্রশ্ন করবেন? কোনো বোন? আসসালামু আলাইকুম। এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন। ওনার প্রশ্নটা হলো যে হিন্দু ধর্মগ্রন্থগুলোতে বেশ কিছু অনুচ্ছেদ আছে যেখানে এক ঈশ্বরের কথা বলা হয়েছে, আবার কিছু অনুচ্ছেদে পুরোপুরি উল্টো কথা। এখন প্রশ্ন হলো যে সেই অনুচ্ছেদগুলোর ব্যাপারে আপনি কি বলবেন যেগুলো বহু ঈশ্বরের কথা বলছে? বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে হিন্দু ধর্মগ্রন্থে কিছু অনুচ্ছেদ এক ঈশ্বরের কথা বলছে, সেগুলো আমিও বলেছি। তবে আরো কিছু অনুচ্ছেদ পুরো উল্টো কথা বলছে, অনেক ঈশ্বরের কথা বলছে। সেগুলোর উদ্ধৃতি দিনই কেন? কথা আগেও বলেছি যে হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র যে গ্রন্থটা সেটা হচ্ছে বেদ। আর বেদ মূলত এক ঈশ্বরের কথা বলছে। আরো কিছু ধর্মগ্রন্থ আছে
হিন্দুইজমে যেগুলোর অবস্থান কিছুটা নিচে, সেখানে প্যান্থাইজমের কথা বলা হয়েছে, বহিশ্বরের কথা বলা হয়েছে। তবে এখানে যুক্তিটা হচ্ছে পরস্পর বিরোধী কিছু থাকলে মেনে চলবো যেটা উপরে। আর আগে ওই কথা বলেছি, আমাদের মধ্যেকার পার্থক্যগুলো নিয়ে পরে আলোচনা করব আমরা। এখন সেখানে যদি বহু ঈশ্বর নিয়ে অনুচ্ছেদ থাকে, কোরআনে তো কোনো বহু ঈশ্বর নিয়ে আয়াত নেই, তাহলে এটা কমন না। আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি যেগুলো কমন। আর ঈশ্বরের কথা পরস্পর বিরোধী হয় কিভাবে? সৃষ্টিকর্তা কিভাবে এক জায়গায় বলেন ঈশ্বর একজন, অন্য জায়গায় বলেন ঈশ্বর অনেকজন? তার মানে কথাটা পরস্পর বিরোধী। আর পরস্পর বিরোধী হলে সেটা ঈশ্বরের বাণী নয়। তাহলে একজন হিন্দু ঠিক করবে এমন ধর্মগ্রন্থ কিভাবে মানবে যার কথা পরস্পর বিরোধী হয়? কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 82, أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। তবে কি তারা কোরআন সম্পর্কে অনুধাবন করে না? এটা আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট থেকে আসলে তাতে অনেক অসঙ্গতি থাকতো, সেখানে অনেক ভুল থাকতো। তাহলে ঈশ্বরের বাণীতে অসঙ্গতি থাকবে কেন? যদি ধর্মগ্রন্থে কোনো অসঙ্গতি থাকে বাতিল করে দেব আমরা। খুব সহজ। আর যদি মেনে চলেন আমার ফর্মুলাটা, আমি শুধু সেগুলোই নিচ্ছি যেগুলো কমন। আমি হিন্দুইজম ও ইসলামের পার্থক্য নিয়ে আরো অনেক লম্বা লেকচার দিয়ে যেতে পারি, তবে আজকে পার্থক্য নিয়ে কথা বলতে আসিনি, এসেছি সাদৃশ্য নিয়ে কথা বলতে। কারণ আল্লাহ তাআলা পবিত্রকরণে বলেছেন কিভাবে অন্য মানুষকে বোঝাতে হবে। সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 64 বলা হয়েছে, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? ألا نعبد إلا الله আমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করি না, ولا نشرك به شيئا অন্য কিছুকে তার শরীক করি না। ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله আমরা আমাদের মধ্য থেকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করি না। فإن تولوا যদি তারা মুখ ফিরিয়ে নেয়, فقولوا اشهدوا বলো তোমরা সাক্ষী থাকো بأننا مسلمون। নিশ্চয়ই আমরা মুসলিম, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করি। এই ফর্মুলাটা দেয়া আছে পবিত্র কোরআনে কিভাবে অন্য ধর্মের মানুষের সাথে কথা বলতে হবে। আমরা সাদৃশ্যগুলো দেখব, পার্থক্য নিয়ে পরে আলোচনা করব। আজকে আমরা সাদৃশ্যগুলো দেখব। আসুন অন্ততপক্ষে সেটা মেনে চলি যেটা কমন। আমি সেই অনুচ্ছেদগুলো বেছে নিয়েছি যেগুলো কোরআনের সাথে কমন। পরস্পর বিরোধী যদি কিছু থাকে সেটা বাদ দিয়ে দেই। আর আমি সেটাকে ঈশ্বরের বাণী বলে মনে করি না। তবে যেহেতু হিন্দুরা এটাকে ঈশ্বরের বাণী বলে মনে করে, তাই ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। গুড ইভিনিং ডক্টর জাকির নায়েক। আমার নাম গোলাপচাঁদ বিশ্বকর্মা। আমার প্রশ্নটা হলো, বকরি ঈদ এটা কিছুদিন পরেই হবে এই বছরে, আর মুসলিমরা তারা বিশ্বাস করে যে এই বকরি ঈদে তারা কোরবানি দেয় ছাগল, মহিষ, গরু, বিভিন্ন পশু। আর ইসলাম ধর্ম অনুযায়ী ইনসানিয়াত আর মানবতা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক মানুষ দয়া দেখাবে বিভিন্ন পশু পাখির প্রতি, আর মানুষের প্রতি, সবার প্রতি তারা দয়া দেখাবে। মুসলিমরা যদি এটা বিশ্বাস করে তাহলে কেন তারা কোরবানি দেয় এই ছাগল, গরু বা মহিষ? বকরি ঈদে কেন এগুলো জবাই করে? মুসলিমরা যে কাজটা করে সেটা কি মানবতার পক্ষে আছে, মানে মানবতা বা ইনসানিয়াত? ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন যে আমরা বকরি ঈদে কেন গরু ছাগল কোরবানি দেই। বকরি ঈদ না হলে কি কোরবানি দিতে পারবো? যে কোনো পশুর কথা বলতে পারো। প্রশ্নটা হচ্ছে ঈদ না হলে কি কোরবানি দিতে পারবো? তারা কোরবানি দেয়, পশু হত্যা করে। আপনাকে আমি প্রশ্ন করছি বকরি ঈদ বাদে অন্য সময় কোরবানি দিলাম, এটার কি অনুমতি আছে? না না, এরকম তাহলে প্রশ্নটা এরকম কেন? তার এরকম বদলে করা যাবে ডাইরেক্ট না। প্রশ্ন করেন আমরা নন ভেজ খাই কেন? ঠিক, আপনার প্রশ্নটা বুঝতে পারছি আপনি না। তো জানতে চাচ্ছেন আমরা নন ভেজ খাবার খাই কেন, মাংস খাই কেন। আমার প্রশ্নটা হলো বকরি ঈদের সময় নিয়ে আর অন্যান্য সময়গুলো। আচ্ছা ঠিক আছে, দুটোর উত্তর দিচ্ছি। বকরি ঈদে যেটা হয়, আল্লাহ পবিত্র করে বলছেন সূরা হজ অধ্যায় নম্বর 22, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাংস বা রক্ত পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। অন্য ধর্মে এরকম না। অন্যান্য ধর্মে উৎসর্গের সময় পশু বলি দিয়ে ফেলে রাখে একটা বেদিতে একজন দেবতার সামনে। সেটা খায় কে? ঈশ্বর খান। ইসলাম ধর্মে যখন কোরবানি দেই আমরা কি করি? কমপক্ষে 3 ভাগের 1 ভাগ অবশ্যই গরিব লোককে দিতে হবে, 1/3 দেব আত্মীয় আর বন্ধুদের, বাকিটা নিজের জন্য রাখবো। নিজের জন্য ম্যাক্সিমাম 1/3 রাখতে পারবেন। চাইলে আপনি পুরোটাই দান করে দিতে পারেন। তাহলে যখন কোরবানি দিচ্ছি তখন কি করছি? মানুষ জাতির উপকার করছি। আমরা তাদের জন্য খাবার দিচ্ছি। এখন কাউকে খাবার দেয়া এটা কি ভালো না খারাপ? খাবার দেয়া যাতে মানুষ উপকার পেতে পারে, এটা কি ভালো না খারাপ? ভালো। মানুষের জন্য এটা ভালো না খারাপ? ভালো।
তাহলে ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। আপনি প্রশ্ন করতে পারেন যে প্রাণীদের কেন হত্যা করা হচ্ছে? মানুষের জন্য ভালো, কিন্তু প্রাণীদের জন্য কি হচ্ছে? আর সত্যি বলতে একজন মুসলিম শুধুমাত্র ভেজ খাবার খেয়েও ভালোভাবে ধর্ম পালন করতে পারে। ননভেজ খাওয়া ইসলামের জন্য বাধ্যতামূলক না। তবে আল্লাহ যেহেতু আমাদেরকে অনুমতি দিয়েছেন ননভেজ খেতে, তাহলে আমরা সেটা খাবো না কেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 1, সেই চতুষ্পদ প্রাণীর মাংস খাও যেগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে। আল্লাহ বলেছেন সূরা নাহল অধ্যায় 16 আয়াত নম্বর 5, তিনি চতুষ্পদ প্রাণী সৃষ্টি করেছেন যাতে করে তোমরা উপকার পেতে পারো এবং তাদের মাংস খেতে পারো। এই কথাটা আবারও আছে সূরা মুমিনুন অধ্যায় নম্বর 23 আয়াত নম্বর 21, যে গবাদি পশুর মধ্যে রয়েছে নিদর্শন, তাদের উদরের দুধ পান করো এবং তাদের মাংস তোমরা খাও। তাহলে যেহেতু আল্লাহ আমাদের অনুমতি দিয়েছেন, তাহলে ননভেজ খাবো না কেন? এবার লজিক্যাল কারণে আসি। এখনকার বিজ্ঞান বলছে যে ননভেজ খাবারে, মাংস জাতীয় খাবারে প্রচুর ভিটামিন থাকে, আর এটাই একমাত্র খাবার যেখানে পরিপূর্ণ আমিষ আছে। আমাদের মানুষের শরীরে 23 রকমের অ্যামিনো অ্যাসিড আছে যেগুলোর প্রয়োজন হয়। এগুলোর মধ্যে 8টা অ্যামিনো অ্যাসিড শরীর তৈরি করতে পারে না, এগুলো পাই আমরা খাবার থেকে। এমন কোনো ভেজ খাবার নেই যেখানে এই 8টার সবগুলোই পাবেন। শুধুমাত্র মাংস জাতীয় বা ননভেজ খাবারেই এই 8টা অ্যামিনো অ্যাসিডই পাবেন। এছাড়াও যদি আপনারা দাঁত পরীক্ষা করেন, তৃণভোজী প্রাণীদের, গরু, ছাগল, ভেড়া, তাদের দাঁতগুলো সমান। তারা শুধু ভেজ খাবার খায়, মাংস খেতে পারে না। এরপর যদি দাঁত পরীক্ষা করে দেখেন মাংসাশী প্রাণীদের, বাঘ, সিংহ, চিতাবাঘ, তাদের মুখের দাঁতগুলো সূচালো যাতে মাংস খেতে পারে, এজন্য তাদের দাঁতগুলো থাকে সূচালো। তারা শুধু মাংসই খায়, ভেজ খাবার তারা খেতে পারে না। যদি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার দাঁতগুলো দেখেন, আমাদের সূচালো দাঁত আছে, আবার সমান দাঁতও আছে। আমরা সব ধরনের খাবারই খেতে পারি। যদি আল্লাহ চাইতেন শুধু ভেজ খাবারই খাবো, তাহলে আমাদেরকে সূচালো দাঁত দিলেন কেন? ননভেজ খাওয়ার জন্য। এছাড়াও তৃণভোজী প্রাণীদের যে পরিপাকতন্ত্র, গরু, ছাগল বা ভেড়ার শুধু ভেজ খাবার হজম করতে পারে, ননভেজ হজম করতে পারে না। আর মাংসাশী প্রাণীদের পরিপাকতন্ত্র, বাঘ, চিতাবাঘ, সিংহ শুধু মাংস হজম করতে পারে, ভেজ হজম করতে পারে না। আবার মানুষের যে পরিপাকতন্ত্র, সেখানে আছে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র, ভেজ খাবার হজম করতে পারে, ননভেজ হজম করতে পারে। যদি আল্লাহ চাইতেন যে আমরা শুধু ভেজ খাবারই খাবো, তাহলে দুটোই হজমের পরিপাকতন্ত্র দিলেন কেন? এছাড়াও অনেক ভুল ধারণা আছে যে হিন্দুদের ননভেজ খাবার খাওয়া উচিত না। এটা ভুল ধারণা। যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, এটা আছে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30, ঈশ্বর প্রাণী বানিয়েছেন, তাদেরকে কেউ খাবে আর কাউকে খাবে অন্যরা। যদি তুমি খাওয়ার জন্য সৃষ্টি করা প্রাণী খাও, তাহলে কোনো পাপ হবে না। মনুস্মৃতিতে আছে অধ্যায় 5 অনুচ্ছেদ 31, যে ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন উৎসর্গের জন্য, সেই ধরনের প্রাণীকে হত্যা করো, কোনো পাপ হবে না। মনুস্মৃতিতে আছে অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 40, যে উৎসর্গের জন্য প্রাণী হত্যা কোনো পাপ নয়। হিন্দু ধর্মগ্রন্থে এরকম আরো অনুচ্ছেদ আছে, বেদেও আছে, যে মুনি আর ঋষিগণ ননভেজ খাবার খেত, তারা গরুর মাংস খেত। মহাভারত পড়লে দেখবেন অনুশাসন পর্ব অধ্যায় নম্বর 88। পাণ্ডবদের গল্পটা তো জানেন। পঞ্চপাণ্ডব 5 ভাই, সবচেয়ে বড় ভাই যুধিষ্ঠির, তিনি ভীষ্মকে জিজ্ঞেস করলেন যজ্ঞের সময় কি উৎসর্গ করব, পূজার সময়, যাতে আমাদের পূর্বপুরুষের সন্তুষ্ট হবেন। ভীষ্ম উত্তরে বললেন, যদি তুমি লতাপাতা আর শাকসবজি উৎসর্গ করো, তাহলে আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন 1 মাস। মাছ উৎসর্গ করলে 2 মাস। যদি তুমি মাংস দাও তাহলে 3 মাস। যদি খরগোশ উৎসর্গ করো তাহলে 4 মাস। যদি ছাগল দাও তাহলে 5 মাস। শুকরের মাংস দিলে তখন 6 মাস। যদি পাখির মাংস দাও তাহলে 7 মাস। হরিণের মাংস দিলে 8 মাস। এভাবে তিনি বলে গেলেন। মহিষের মাংস দিলে 11 মাস। যদি গরুর মাংস দাও তাহলে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন পুরো 1 বছর। আর যদি চাও যে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন একেবারে সারা জীবন, তাহলে ছাগলের লালচে মাংস দাও বা গন্ডারের মাংস দাও। এ কথা কে বলেছেন? ভীষ্ম যুধিষ্ঠিরকে। পুরো তালিকা দেওয়া আছে, শাকসবজি, মাছ, খরগোশ, ছাগল, সবকিছু আছে, মহিষ, গরু। তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বলছে ননভেজ খাওয়ার অনুমতি আছে। হিন্দুরা এখন এগুলো মানে,
কারণ তাদেরকে প্রভাবিত করছে অন্যান্য ফিলোসফি, যেমন অহিংসা। এখন হিন্দুরাও এটা পালন করে। আর যারা এই অহিংসা নীতি মেনে চলে যে নন ভায়োলেন্স, জীবিত প্রাণীকে হত্যা করা যাবে না, যদি একজন মানুষ কোন রকম প্রাণী হত্যা না করে টিকে থাকতে পারে, আমি সেটার পক্ষে আছি। এখন তারা বলে প্রাণী হত্যা করা এটা খুব বড় পাপ, কারণ এটা হচ্ছে জীবন, জীব হত্যা করা নিষিদ্ধ। এখন বিজ্ঞান উন্নত হয়েছে আর আমরা জানতে পেরেছি যে গাছপালারও জীবন আছে। তাহলে ভেজ খাবার খেলেও তো জীব হত্যা করছেন। তখন যুক্তি বদলায়, ঠিক আছে আমরা মানছি যে গাছপালারও জীবন আছে, তবে ব্যথা অনুভব করতে পারে না। তাহলে একটা গাছকে হত্যা করা প্রাণী হত্যার চেয়ে কম গুরুতর পাপ। আচ্ছা, তর্কের খাতিরে মানলাম, কিন্তু এখন বিজ্ঞান বলছে আমরা মানুষরা যে শব্দ শুনতে পাই তার কম্পনাঙ্ক 20 সাইকেল পার সেকেন্ড থেকে 20,000 সাইকেল পার সেকেন্ড, এর নিচে বা উপরে হলে আমরা শুনতে পাই না। বর্তমানের বিজ্ঞান বলে যে গাছপালা কান্নাকাটিও করে, কিন্তু সেটা মানুষ শুনতে পায় না। আমেরিকার এক কৃষক একটা যন্ত্র বানিয়েছেন যেটা দিয়ে গাছের কান্না মানুষ শুনতে পাবে আর জানতে পারবে কখন গাছের পানি লাগবে। তখন হয়তো বলবেন, আচ্ছা ঠিক আছে মানলাম যে গাছপালা যন্ত্রণা অনুভব করতে পারে, তবে এদের 2 বা 3টা ইন্দ্রিয় কম আছে, তাই গাছপালা হত্যা করা কম গুরুতর পাপ পশু পাখি হত্যার চেয়ে তাদের ইন্দ্রিয় 5টা। আচ্ছা, তর্কের খাতিরে এটাও মানলাম যে গাছপালা 2টো ইন্দ্রিয় কম থাকে পশু পাখির চেয়ে। আপনাদের একটা প্রশ্ন করি, যে ধরেন আপনার ভাই, আল্লাহ না করুন, ধরেন সে জন্মালো বোবা আর কালা হয়ে, আর বড় হওয়ার পরে তাকে কেউ মেরে ফেললো, তখন কি জজের কাছে গিয়ে বলবেন, মাই লর্ড এই খুনিকে কম শাস্তি দেন কারণ আমার ভাই ছিল বোবা আর কালা? এভাবে বলবেন? আপনি জজকে বলবেন তাকে বড় শাস্তি দেন, আমার ভাই ছিল মাসুম, সে শুনতো না, বলতে পারতো না। তাই ইসলাম ধর্মে এমন না যে 2টো ইন্দ্রিয় কম বা 2টো বেশি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 168, তোমরা বৈধ আর পবিত্র খাদ্যবস্তু থেকে আহার করো, যেটা ভালো পবিত্র সেটা খেতে পারেন। আর এছাড়াও যদি অমুসলিমরা তারা ননভেজ খাবার খেতে না চায়, আমার কোনো সমস্যা নেই, আপত্তিও নেই। শুধুমাত্র যখন বলছেন এটা পাপ, মানবতার বিরুদ্ধে, তখন আমি উত্তর দিচ্ছি। এমনিতে অমুসলিমরা ভেজ খাবার খেলে সেটা আমার জন্য ভালো। যদি সব অমুসলিম ননভেজ খাওয়া শুরু করে দেয় তাহলে গরু ছাগলের মাংসের দাম বেড়ে যাবে। তাই ব্যক্তিগতভাবে আমার আপত্তি নেই। ইনশাআল্লাহ আমাদের প্রশ্নোত্তর পর্বটাও একই রকম উপভোগ্য হবে। এই পর্বে আপনারা ডাক্তার জাকির নায়েককে বিভিন্ন প্রশ্ন করবেন। আজকে যা বলা হয়েছে সেগুলো বিস্তারিত জানার জন্য প্রশ্ন করতে পারেন, অথবা টপিকের সাথে প্রাসঙ্গিক অন্য যে কোনো প্রশ্ন। প্রশ্নোত্তর পর্বের সীমিত সময়টাকে যাতে করে ভালোভাবে কাজে লাগাতে পারি সেজন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। সেগুলো হলো, 1. আপনাদের প্রশ্ন হবে টপিকের উপর, আল কোরআন শুড ইট বি রেড ইউথ আন্ডারস্ট্যান্ডিং, এটার উপরে। 2 নম্বর, আপনাদের প্রশ্ন হবে সংক্ষিপ্ত আর যথাযথ, 1 থেকে 5 বাক্যের মধ্যে হলে ভালো হয়। এখানে আপনি প্রশ্ন করবেন, কোনো বক্তৃতা দেবেন না বা বিতর্ক করার চেষ্টা করবেন না, খেয়াল রাখবেন। 3 নম্বর, আপনারা একবারে মাত্র একটা প্রশ্ন করবেন। দ্বিতীয় প্রশ্ন করতে চাইলে আপনি লাইনের পেছনে গিয়ে দাঁড়াবেন, সেখানে অপেক্ষা করবেন আর সুযোগ পেলে প্রশ্ন করবেন। এবারের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে পেছনের মাইকে। এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম ভাই। আমার নাম সুফিয়ান, আমার বন্ধুর নাম অঙ্কিত। আসসালামু আলাইকুম। এই প্রশ্নটার মোট 2টা আলাদা অংশ আছে। আমার বন্ধু ইসলাম গ্রহণ করতে গিয়েও পিছিয়ে এসেছিল। সে বলেছিল যে হিন্দুদের মতো মুসলিমদেরও বর্ণভেদ আছে, যেমন ধরেন মুসলিমদের মধ্যে আছে শিয়া, বুরি, সুন্নি, জামাতি, আহলে হাদিস। আর তার দ্বিতীয় প্রশ্নটা হলো যে সে কি কোনো কবরস্থান বা মাজারে গিয়ে সেই মৃত লোকের কাছে কিছু চাইতে পারে, কারণ সে হলো আল্লাহ আর তার মাঝে মধ্যস্থতাকারী। ভাই প্রশ্ন করলেন যে আপনার এক বন্ধু একবার ইসলাম গ্রহণ করতে গিয়েও পরে পিছিয়ে এসেছে। তিনি ভেবেছেন যে ইসলামেও হিন্দুইজমের মতো বর্ণভেদ আছে, ইসলামে বিভিন্ন রকম দল আছে, শিয়া, সুন্নি, জামাতে ইসলামী, আহলে হাদিস। ভাই কোরআন পড়ে দেখবেন, কোরআনে কোন রকম শিয়া সুন্নি নেই। এখানে শিয়া সুন্নি নেই, জামাতে ইসলামী নেই, কোরআনে আহলে হাদিসও কোথাও নেই।
কোরআনের ব্যাপারে কি বলছে? পবিত্র কোরআনে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 103, वातसीमु बिहब्लिल्लाहि जमीअन वला तफर्रकू। তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। আল্লাহর রজ্জু হচ্ছে পবিত্র কোরআন। আমরা শক্ত করে ধরবো কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে, আর পরস্পর বিচ্ছিন্ন হব না। আর কোরআনে এই কথা পরিষ্কার বলা হয়েছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 159। এখানে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন যে, হে নবী, যারা দিন সম্পর্কে নানা মত আর দলের সৃষ্টি করে থাকে তাদের দায়িত্ব তোমার নয়। আল্লাহ শেষ বিচারের দিনে তাদের বিষয়টা দেখবেন। তাহলে ইসলামে বিভিন্ন দল তৈরি করা এটা হারাম, এটা নিষিদ্ধ। আমাদের প্রিয় নবী কি ছিলেন? শিয়া ছিলেন নাকি সুন্নি? তিনি কি ছিলেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন মুসলিম। আর সেই কারণেই যখন দাওয়ার মাস্টার কির কথা বলেছিলাম সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 64 বলা হয়েছে, ताला इला कलिमतिन सवाइन बैना बैनकुम अल्ला नाबुदा इल्लल्लाह वला नुश्रिका बिही शैय्यन वला यत्तखिज़ बादुना बादन अरबाबन मिन दुनिल्लाह फंतवल्लौ फकुलु शहदू बिअन्ना मुस्लिमून। অর্থাৎ বলো তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করি। তাহলে মুসলিম হচ্ছে সেই লোক যে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে। আপনার বন্ধুকে বলবেন ইসলাম ধর্মে কোনো রকম বর্ণভেদ নেই, কোনো উপদলও নেই, আমরা সবাই হচ্ছে মুসলিম। মুসলিম মানে যে লোক আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। আর যদি কেউ আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে তাকে বলা হয় একজন মুসলিম। আর যদি আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ কোরআনে বলেছেন সূরা ফাতিহা অধ্যায় নম্বর 1 আয়াত নম্বর 5, इय्याका नाअबुदु व इय्याका नस्ताईन। আমরা শুধু তোমার ইবাদত করি, শুধু তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেছেন সূরা গাফির অধ্যায় নম্বর 40 আয়াত নম্বর 60, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে যদি আল্লাহর কাছে কিছু চান সরাসরি তার কাছেই চান, এটাই সবচেয়ে ভালো আর সবচেয়ে লজিক্যাল। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ বোন। আসসালামু আলাইকুম। এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন, ওর নাম হচ্ছে অপূর্বা, ও একজন ছাত্রী। প্রশ্নটা হলো যে ভারতে মুসলিমরা কেন বন্দে মাতরম শব্দটা উচ্চারণ করতে চায় না। বোন, আপনি প্রশ্ন করলেন যে ভারতে মুসলিমরা কেন বন্দে মাতরম শব্দটা উচ্চারণ করতে চায় না। এটা বেশ কমন একটা প্রশ্ন যে মুসলিমরা কেন বন্দে মাতরম শব্দটা বলতে চায় না। প্রেস কনফারেন্সে প্রশ্নটা করা হয়েছিল, কনফারেন্সের শুরুতে করেছিল প্রেস মিডিয়া। এটার উত্তর দেওয়ার আগে আপনাদের একটা কথা বলি যে এমনকি হিন্দুদেরও বন্দে মাতরম বলা উচিত না। কারণ যদি গানটা শোনেন, লিখেছিলেন বঙ্কিম চট্টোপাধ্যায়, বন্দে মাতরম মানে আমি কুর্নিশ করছি আমার মাতৃভূমিকে। বন্দে মাতরম শব্দটা এই গানে মোট 3 বার আছে। আর এ কথা আগেও বলেছি যে বেদের কথা অনুযায়ী এখানে স্পষ্ট বলা আছে, যজুর্বেদ অধ্যায় নম্বর 32 অনুচ্ছেদ 3, এছাড়া শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় 4 অনুচ্ছেদ 19, न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো প্রতিমা নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো ছবি নেই, কোনো পোর্ট্রেট নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই। তাহলে দেশকে উপাসনা করার প্রশ্ন আসছে কোত্থেকে? একজন হিন্দু যদি তাদের ধর্মগ্রন্থ বেদ সম্পর্কে জানে, সে কখনোই বন্দে মাতরম বলবে না। যদি ধর্মগ্রন্থ সম্পর্কে না জানে তাহলে সে বলতে পারে, তবে ধর্মগ্রন্থ সম্পর্কে যদি জানে। এই গানে 3টা লাইনে 3টা জায়গায় বলা হয়েছে বন্দে মাতরম, আমি মাতৃভূমিকে কুর্নিশ করি, উপাসনা করি। এটা বললে বেদের বিরুদ্ধে যাচ্ছেন। এখন মুসলিমদের ব্যাপারে যদি বলি, গানের মোট 12টা লাইন কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে যায়। 3 বার বলা হয়েছে আমি আমার মাতৃভূমিকে কুর্নিশ করি, এটা পুরোপুরি নিষিদ্ধ। ইসলাম ধর্মে আমরা কুর্নিশ করি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আমরা মুসলিমরা যদি আমাদের দেশের আইন সৃষ্টিকর্তার আইনের বিরুদ্ধে না যায়, আমরা সে আইন মেনে চলব। আমরা দেশকে ভালোবাসি, দেশকে সাহায্য করতে চাই, দেশটাকে উন্নত করতে চাই। প্রয়োজন হলে সত্যের খাতিরে দেশের জন্য জীবনও দিতে প্রস্তুত। তবে আমরা উপাসনা করতে পারবো না, কারণ আমরা উপাসনা করি শুধুমাত্র আল্লাহ তাআলার। শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা উচিত। আর এই দেশে স্রষ্টাকে আল্লাহ, সর্বশক্তিমান ঈশ্বর। তাহলে আমরা কেন সৃষ্টির উপাসনা করব? আমরা উপাসনা করব স্রষ্টাকে, সৃষ্টিকে নয়। আর এছাড়াও বন্দে মাতরম গানে কিছু কথা আছে। দেশকে বিভিন্ন দেবদেবীর সাথে তুলনা করা হয়েছে,
লক্ষ্মীর কথা আছে, দুর্গার কথা আছে, এই সব কথাই পবিত্র কোরআনের শিক্ষার বিরুদ্ধে চলে যায়। আর আপনি যদি ইতিহাস পড়ে দেখেন, কয়েক বছর আগে এটা ছিল রাজনৈতিক বিষয়। এই গানটা লিখেছিলেন 1860 বা 70-এর দশকে বঙ্কিম চট্টোপাধ্যায়। এর উদ্দেশ্য ছিল আসলে রাজনৈতিক, আর এখনো উদ্দেশ্যটা রাজনৈতিকই আছে। বুঝতে পারছে না, এটা তাদের ধর্মের বিরুদ্ধেও যাচ্ছে। এই গানটা বন্দে মাতরম তাদের নিজেদের ধর্মের বিরুদ্ধেই যাচ্ছে। তাই আমি বলবো, শুধু মুসলিম নয়, আমি হিন্দুদের উদ্দেশ্যেও বলবো যে আপনারা বন্দে মাতরম বলবেন না। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। আমার নাম লিওন জন। প্রথমেই আমি আমার বন্ধু নুরুল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি এখানে নিয়ে আসার জন্য। এতে করে আপনার এই সুন্দর লেকচারটা শোনার সুযোগ আমার হয়েছে। আপনাকে আমি 2টা প্রশ্ন করতে চাই। প্রথমটা হলো, একজন সত্যিকারের মুসলিম হতে গেলে কি করতে হবে? আর আমার দ্বিতীয় প্রশ্নটা হলো, মুসলিমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখন আমরা ক্যাথলিকরা বা অন্য ধর্মের অনুসারীরা 5 বার উপাসনা করি না কেন? এটার পেছনে কি কোনো কারণ আছে? ভাই, দুটো প্রশ্ন করলেন। প্রথমটা হলো যে সত্যিকারের মুসলিম হতে কি করতে হবে, কি করা প্রয়োজন। আর দ্বিতীয়টা হলো মুসলিমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কেন, ক্যাথলিকদের উপাসনা কম, এটার কারণ কি। এখন মুসলিম হতে গেলে কি করতে হবে, এ কথা আগেও বলেছি। মুসলিম মানে যে লোক আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। তাহলে যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন আর আল্লাহর নির্দেশ মেনে চলেন, আপনি মুসলিম। প্রথম কাজটা হচ্ছে আপনাকে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, সর্বশক্তিমান ঈশ্বরবাদে কোনো উপাস্য নেই। আর সাক্ষ্য দেবেন যে নবী মুহাম্মদ হলেন এই আল্লাহর বান্দা এবং রাসূল। এটাই হলো মূল বিশ্বাস, এটাই ধর্মবিশ্বাসের মূল ভিত্তি, বলা হয় শাহাদা। যদি এই সাক্ষ্য দেন, তাহলে আপনি এই ধর্মবিশ্বাসে প্রবেশ করলেন। আর ভালো মুসলিম হওয়ার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করবেন, যদি নির্দেশগুলো মানেন যেগুলো আল্লাহ এই কোরআনে বলেছেন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো যদি মেনে চলেন, তাহলে আপনাকে ভালো মুসলিম বলা হবে। এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, মুসলিমরা কেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার খ্রিস্টানরা উপাসনা করেন কম। এর কারণ হচ্ছে আমরা মুসলিমরা, আমাদের নামাজ হচ্ছে ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং। সাধারণত মানুষ বলে প্রার্থনা। নামাজ শব্দের সঠিক অনুবাদ প্রার্থনা নয়। প্রার্থনা মানে সাহায্য কামনা করা। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী প্রার্থনা মানে অনুরোধ করা। নামাজের সময় আমরা শুধুমাত্র সাহায্য কামনা করি না, সাহায্য চাওয়ার পাশাপাশি আল্লাহর কাছ থেকে দিক নির্দেশনাও পাই। অন্যান্য ধর্মে শুধু সাহায্য চাওয়া হয়, ইসলাম ধর্মে সাহায্য চাওয়ার পাশাপাশি আমরা আল্লাহর কাছ থেকে দিক নির্দেশনাও পাই। যেমন ধরেন, নামাজে ইমাম সূরা ফাতিহার পরে কোরআনে একটা আয়াত পড়লেন, সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত 90। يا أيها الذين آمنوا হে মুমিনগণ, إنما الخمر والميسر নিশ্চয়ই মদ এবং জুয়া খেলা, والأنذاب والأزلام মূর্তি পূজার বেদী এবং ভাগ নির্ণয়ক স্বর, رجس من عمل الشيطان এগুলো সব শয়তানের কাজ। فاجتنبوا لعلكم تفلحون। এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। এখানে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে নির্দেশনা পাচ্ছি, নামাজের সময় তোমরা মাদকদ্রব্য নিও না, জুয়া খেলো না, ভাগ্য গণনা করো না, মূর্তি পূজা করো না, এগুলো শয়তানের কাজ। এগুলো বর্জন করো যাতে সফল হতে পারো। তাহলে সাহায্য চাওয়ার পাশাপাশি আমরা নির্দেশনা পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আর আল্লাহ তাআলাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সেজন্য আমি নামাজের নাম দিয়েছি, এটা ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং। ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং। বর্তমানে আপনারা দেখবেন আমাদের চারপাশে অনেক খারাপ কাজ হচ্ছে, বিভিন্ন খারাপ ঘটনা ঘটছে, শয়তানি, অশ্লীলতা, প্রতারণা। এগুলো তো আমাদের প্রোগ্রামিং নষ্ট হয়ে যেতে পারে। ডাক্তাররা যেমন বলেন সুস্থ থাকতে হলে দিনে অন্তত 3 বার খাবেন, আর আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা জানেন যে আমাদের দিনে 5 বার প্রোগ্রাম হতে হবে যেন সরল পথে থাকতে পারি। আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি জানেন। আপনি সত্যিকারের খ্রিস্টান হলে আপনারও 5 বার পড়া উচিত। কেন জানেন? কারণ আপনাদের বাইবেল পড়লে দেখবেন বুক অফ অ্যাক্টস যে কিভাবে ওযু করতে হয়। সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত 5,
যে তোমরা হাত ধোবে, তারপর মুখ ধোবে, পানি দিয়ে মাথা মাসেহ, আর গোড়ালি পর্যন্ত পা ধোবে। একই রকম কথা আছে বুক অব অ্যাক্টসে। এরপর বুক অব এক্সোডাস যে হারুন এবং মুসা তাদের মুখ আর হাত ধুলেন, তারপর প্রভুর উপাসনা করলেন। একই রকম মূল অংশ হচ্ছে সিজদা, সুজুদ। এরপর জেনেসিস অধ্যায় নম্বর 17 অনুচ্ছেদ 3 বলা হয়েছে ইব্রাহিম মাটিতে মাথা রেখে ঈশ্বরের প্রার্থনা করলেন। নাম্বারস অধ্যায় 20 অনুচ্ছেদ 6 হারুন এবং মুসা মাটিতে মাথা রেখে ঈশ্বরের প্রার্থনা করলেন। যোশুয়া অধ্যায় 5 অনুচ্ছেদ 14 যোশুয়া মাটিতে মাথা দিয়ে ঈশ্বরের প্রার্থনা করলেন। তারপর দেখবেন গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 26 যে যিশু খ্রিস্ট আলাইসাল্লাম তিনি গেতসেমানির বাগানে কয়েক পা সামনে গেলেন আর মাটিতে মাথা দিয়ে ঈশ্বরের প্রার্থনা করলেন। আমরা মুসলিমরা অনেকটা অ্যাক্রোব্যাটের মতো মাটিতে মাথা দিয়ে আল্লাহর ইবাদত করি। যখন সিজদা করি তখন শরীরের সবচেয়ে উপরের জায়গা মানে কপাল ঠেকায় মাটিতে, আর বলি সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সবার উপরে, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সবার উপরে 3 বার বলি। তাহলে বাইবেলের নবী রাসূলগণ যেভাবে প্রার্থনা করেছেন মুসলিমরাও সেভাবে আমরা প্রার্থনা করে থাকি। আর যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 12 থেকে 14 আমি তোমাদের অনেক কথা বলতে চাই, কিন্তু সেগুলো এখন সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন। তিনি নিজ থেকে কিছু বলবেন না, যা শুনবেন সেটাই বলবেন, আমাকে মহিমান্বিত করবেন। তাহলে যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন সত্যের আত্মার জন্য অপেক্ষা করো। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হয়েছে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অনেক ভবিষ্যৎবাণী যেমন ওল্ড টেস্টামেন্টে আছে তেমন নিউ টেস্টামেন্টেও আছে। ওল্ড টেস্টামেন্টে দেখবেন বুক অব ডিউটেরোনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 18, বুক অব ডিউটেরোনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 19, বুক অব আইজায়া অধ্যায় 29 অনুচ্ছেদ 12, সং অব সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ 16। সবগুলো অনুচ্ছেদে বলা হয়েছে যে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসবেন। নিউ টেস্টামেন্টেও আছে গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 16, গসপেল অফ জন অধ্যায় 15 অনুচ্ছেদ 26, গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 7, গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14। সবগুলো অনুচ্ছেদে বলা হয়েছে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তাহলে যদি সত্যিকারের খ্রিস্টান হন, যদি খ্রিস্টান মানে হয় যে লোক খ্রিস্টান ধর্ম বা ঈসা আলাইহিস সালামের নির্দেশ মেনে চলে, আমরা মুসলিমরা আমরা খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান। যদি সত্যিকারের খ্রিস্টান হন তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশগুলো মেনে চলেন, নামাজ পড়ার আগে ওযু করবেন, নামাজে সিজদা করবেন, আর দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ, খুব ভালো লাগলো। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ ভাই লিওন। এবারের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে পেছনের মাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এই প্রশ্নটা আমাদের কলেজের একজন প্রফেসর করেছেন। আমি একজন ছাত্র, ফার্স্ট ইয়ার কম্পিউটার সায়েন্স, আর এই স্যার আমাদেরকে পড়ান ফিজিক্স। ওনার নাম রাজীব ভাট। আমার কলেজ হলো এনজি আচার্য ডিকে মারাঠে কলেজ, চেম্বুর। আমার স্যার তিনি এটা মানেন যে ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা আছে, অনেক রকম। স্যারও এগুলো মানেন যে এগুলো সব ভুল ধারণা। তবে তিনি শুধু একটা পয়েন্ট মানতে পারছেন না, সেটা হলো যে নিষ্ঠুরভাবে গরু ছাগল ইত্যাদি পশু হত্যা করা বকরিদের সময়। প্রশ্নটা যদি সঠিকভাবে শুনে থাকি তাহলে আপনার প্রফেসর জানতে চাচ্ছেন হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী নন ভেজ খাওয়া যাবে কিনা, এটাই প্রশ্ন। মানে এই যে নিষ্ঠুরভাবে গরু ছাগল হত্যা করা হচ্ছে। নিষ্ঠুরভাবে? স্যার বলেন যে এই যে গরু ছাগল হত্যা করা হচ্ছে একেবারে নিষ্ঠুরভাবে, ধীরে ধীরে গলা কাটা হচ্ছে তাদের। ভাই প্রশ্ন করলেন কেন নিষ্ঠুরভাবে হত্যা। তিনি হত্যাটাকে মেনে নিচ্ছেন, কিন্তু কেন নিষ্ঠুরভাবে, এটাই হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, তাহলে উনি মানছেন ননভেজ খাওয়া যাবে, কিন্তু তার প্রশ্ন মুসলিমরা হত্যার আগে পশুকে অত্যাচার করে কেন? খাড়া দিয়ে একটা কোপ পশুটা মারা যাবে, জবাই করতে হবে কেন? এটা তো অত্যাচার। একবার এই ধরনের আলোচনা হচ্ছিল একজন শিখ আর একজন মুসলিমের। সেই শিখের প্রশ্নটাও একই, তোমরা মুসলিমরা খুব নিষ্ঠুর, দয়া মায়া নেই, তোমরা একটা পশুকে কি করে আস্তে আস্তে অত্যাচার করে মারো, আমরা শিখরা খাড়া দিয়ে কোপ দিয়ে পশুটা মরে যায়। তখন সে মুসলিম বলল, আমরা মুসলিমরা হলাম মর্দকা বাচ্চা, আক্রমণ করি একেবারে সামনে থেকে। তোমরা শিখ, তোমরা হলে কাপুরুষ, সেজন্য পেছন থেকে আক্রমণ করো। এখন আমরা যে জবাই করি সেটার আসল কারণ আসলে এটা নয়, এটা সেই মুসলিমের কথা, তার হিকমা। আমরা মুসলিমরা যে জবাই করি তার আসল কারণ এটা নয়। যখন জবাই করি আমরা ইসলামিক নিয়মে যখন জবাই করি তখন কেটে ফেলে আমরা পশুটার গলা আর গলার শিরাগুলো এবং শ্বাসনালী, মেরুদণ্ডের ক্ষতি না করে। কারণ মেরুদণ্ডের কোনো ক্ষতি হলে
পশুটার হার্ট অ্যাটাক করবে, হার্টে যাওয়া ধমনীগুলো ছিঁড়ে যাবে আর শরীরের রক্ত তখন জমাট বেঁধে যাবে। যখন আমরা কাটি পশুর গলাটা আর শ্বাসনালী এবং গলার শিরাগুলো মেরুদণ্ডের কোনো ক্ষতি না করে, হার্ট তখনও পাম্প করে আর বেশিরভাগ রক্ত তখন শরীর থেকে বের হয়ে যায়। এখনকার দিনে বিজ্ঞান বলে যে রক্তের মধ্যে বিভিন্ন রকম জীবাণু আর ব্যাকটেরিয়া থাকে। আমরা মুসলিমরা পরিচ্ছন্নতা বজায় রাখি, জবাই করা পশুর শরীর থেকে রক্ত বের করে দেই। শরীর থেকে রক্ত বের হলে তার সাথে বিভিন্ন টক্সিন, রোগ জীবাণু আর ব্যাকটেরিয়া শরীর থেকে বের হয়ে যায় রক্তের মাধ্যমে। তখন এই মাংস খেলে অসুখ হওয়ার সম্ভাবনা কম থাকে। এছাড়াও যখন কোনো পশুর গলা আর শ্বাসনালী কাটা হয় এবং গলার শিরাগুলো, তখন ব্রেনে যাওয়া যে নার্ভগুলোর কারণে ব্যথা অনুভব হয় সেগুলো তখন কাটা পড়ে, তাতে সেই পশুর ব্যথা অনুভব করে না। পশুটা তখন পা ছুটতে থাকে কারণ তার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে যাচ্ছে। এই পা ছোঁড়াটা ব্যথার কারণে নয়, মাংসপেশিতে চাপ পড়ে তাই পা ছোঁড়াছড়ি করতে থাকে। সেই পশু শান্তির সাথে মারা যায়। বলি দেয়া হলে অনেক সময় পশুটা ঘন্টাখানেক যন্ত্রণা পেয়ে মারা যায়। তাই ইসলামিক নিয়মে পশু হত্যা করাটা অনেক নমনীয়। আর এছাড়াও যদি কোনো পশুকে হত্যা করেন ইসলামিক নিয়মে জবাই করে, তাহলে সেই পশুর মাংস বেশি সময় ধরে টাটকা থাকে, কারণ সেই মাংসে রক্ত থাকে না। আশা করি উত্তরটা পেয়েছেন। জাযাকাল্লাহ খায়ের। হ্যাঁ বোন। আসসালামু আলাইকুম। আমি প্রশ্নটা করছি একজন বন্ধুর পক্ষ থেকে। ও একজন হিন্দু, ওর নাম হচ্ছে সচিন, আর ও পেশায় একজন অভিনেতা। ওর প্রশ্নটা হলো এই যে মুসলিম মহিলাদের কবরস্থানে যাওয়ার অনুমতি নেই কেন, আর যদি মহিলাদের কবরস্থানে যাওয়ার অনুমতি নাই থাকে তার মধ্যে কি দরগাও পড়বে? বোন, আপনি প্রশ্ন করলেন যে মুসলিম মহিলাদের কবরস্থানে যাওয়ার অনুমতি নেই কেন। এ সম্পর্কে হাদিস আছে সহিহ বুখারীতে, সেখানে নবী বলেছেন তিনি মহিলাদের কবরস্থানে যেতে বাধা দিয়েছেন। কারণ হতে পারে অনেক, যেমন হয়তো তারা বেশি আবেগপ্রবণ, তারা হয়তো মানুষের মৃত্যুটা সহজভাবে মেনে নিতে পারবে না, এটা একটা কারণ। এছাড়াও আরও বেশ কিছু জায়গায় আমাদের নবী বলেছেন এই মহিলারা অনুমতি পাবে না তাদের কাজের কারণে। তার মানে কবরস্থানে যেতে বাধা দিয়েছেন তাদের কাজের জন্য। এই হচ্ছে কারণ যে মুসলিম মহিলারা কেন কবরস্থানে যেতে পারবে না। যদিও কিছু বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে কিছু হাদিসে উল্লেখ আছে যে নবী কয়েকজন মহিলাকে অনুমতি দিয়েছিলেন পরিস্থিতির উপর নির্ভর করে। এখন আপনার প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় যে কবরস্থান সম্পর্কে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের উচিত কবরস্থানে যাওয়া যাতে আখিরাতের কথা তোমাদের মনে পড়ে। আপনার তখন মনে পড়বে যে একদিন আপনাকেও মরে যেতে হবে, আর কারো কবরে গেলে তার জন্য প্রার্থনা করবেন, তার কাছে বা তার মাধ্যমে নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, প্রথমে আপনার নাম আর পেশা, তারপর প্রশ্ন। আমার নাম কেদার, আরে আমার বন্ধু নাজিস। আপনার কাছে আমার প্রশ্ন হলো এই যে এই বিশ্বজগতের যে নিয়মটা আছে সেটা একেবারেই সৃষ্টির প্রথম থেকেই এই রকম আছে। বিশ্বজগৎ সৃষ্টির সময় থেকে নিয়মগুলো একই রকম আছে। এখন ঈশ্বরের কি বিশ্বজগতের এই নিয়মগুলো বদলানোর কোনো ক্ষমতা আছে নাকি ক্ষমতা নেই? ঈশ্বর কেন বিশ্বজগতের এই নিয়ম কানুনগুলো কখনো বদলাননি? ঈশ্বরের যদি এই নিয়মগুলো বদলানোর ক্ষমতা না থাকে তাহলে তাকে ঈশ্বর বলবো কেন? ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন যে বিশ্বজগতের যে নিয়ম সেটা সৃষ্টির প্রথম থেকে একই রকম আছে। এখন ঈশ্বরের এই নিয়ম বদলানোর ক্ষমতা আছে কি না, যদি না থাকে তাকে ঈশ্বর বলবো কেন? আমি আপনার সঙ্গে একমত। এখন এটা ঈশ্বর চান যে তিনি কিছু বদলাবেন না, সেই কারণে তিনি কিছু বদলাননি, তিনি আপনার কথা মতো চলবেন না। এখন আল্লাহ চান যে তিনি কিছু বদলাবেন না, আপনি চাচ্ছেন তিনি যেন বদলান, আল্লাহ আপনাকে মানবেন কেন? যদি আল্লাহ চান সহজে বদলে দিতে পারেন, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন সূরা রুম অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 30 যে প্রাকৃতিক নিয়ম অনুসরণ করো, এটাই আল্লাহর আইন। তিনি চাইলেই বদলাতে পারেন, কিন্তু তিনি বদলাতে চান না, এটা তার ইচ্ছা। এখন ধরেন আপনাকে বললাম যে আল্লাহ চাইলে সূর্যকে পূর্ব দিকে ওঠাতে পারেন আর পশ্চিম দিকে ডোবাতে পারেন। এখানে চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি কি সূর্যকে পশ্চিমে উঠিয়ে পূর্ব দিকে ডোবাতে পারবেন? উত্তরটা হচ্ছে না। তবে কিয়ামতের দিনে, কিয়ামতের অন্যতম একটা চিহ্ন হচ্ছে সেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে। এটা দেখাতে যে আল্লাহ চাইলেই করতে পারেন। শেষ বিচারের দিনে
কিয়ামতের দিনে এটা ঘটবে। তখন কিভাবে ঘটবে আল্লাহ জানেন। কোরআন পরিষ্কারভাবে বলছে সূরা ফাতির অধ্যায় নম্বর 35 আয়াত নম্বর 1 যে নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন, তবে আল্লাহ সেগুলোই করেন যেগুলো তিনি চান, আর যে কাজ ভালো। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, আমি আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধুর পক্ষ থেকে প্রশ্নটা করছি। সে একজন অমুসলিম, সে তার নাম প্রকাশ করতে চায় না, আর সে পেশায় একজন ইঞ্জিনিয়ার। তার প্রশ্নটা হলো, কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের কোনো অসঙ্গতি নেই, কিন্তু কোরআন বলছে যে আদম আলাইসাল্লাম হলেন এই পৃথিবীর বুকে প্রথম মানুষ, আর এটা চার্লস ডারউইনের থিওরির বিরুদ্ধে যায়, থিওরি অফ ইভলিউশন। ভাই প্রশ্ন করলেন যে কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ, কিন্তু কোরআনের এই কথাটা মানেন না যে আদম আলাইসাল্লাম হলেন প্রথম মানুষ। এটা ডারউইনের থিওরির বিরুদ্ধে যায়। আমি আপনার সঙ্গে একমত। কোরআন ডারউইনের থিওরির সাথে একমত নয়, কারণ ডারউইনেরটা হচ্ছে থিওরি। কোরআন বলছে যেগুলো ফ্যাক্ট, কোনো থিওরি বলছে না। আর যদি ডারউইনের বই পড়েন, ডারউইনের বই পড়লে দেখবেন অরিজিন অফ স্পিসিস বলা হয়েছে যে চার্লস ডারউইন বিগন নামে একটা জাহাজে ভ্রমণ করেছিলেন, আর তারপর তিনি গেলেন গ্যালাপেগোস নামে একটা দ্বীপে। সেখানে দেখলেন পাখিরা ঠোঁট দিয়ে ছিদ্র করছে, গর্ত খুঁড়ছে, আর গর্তের গভীরতার উপর নির্ভর করে এই পাখিদের ঠোঁট বড় বা ছোট হয়ে থাকে। এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তিনি প্রাকৃতিক নির্বাচনের থিওরি উপস্থাপন করলেন। তবে বন্ধু থমাস থম্পটনকে লেখা চিঠিতে তিনি বলেছেন যে থিওরির পক্ষে আমার কাছে 100% প্রমাণ নেই। আসলে এই থিওরি দিয়ে আমি ভ্রূণবিদ্যা আর প্রাথমিক শরীর গঠন ব্যাখ্যা করতে পারবো, তাই থিওরিটা উপস্থাপন করেছি। তাহলে ডারউইন নিজেও মেনে নিয়েছেন যে এখানে একটা ফাঁক আছে, আর সেই কারণে স্কুলে থাকতে কাউকে অপমান করতে গেলে বলা হতো যে তুমি যদি ডারউইনের সময় এই পৃথিবীতে থাকতে তাহলে থিওরিটা সত্যি প্রমাণিত হতো, তার মানে তুমি দেখতে বানরের মতো। তাহলে এটা একটা থিওরি, এটা মোটেও ফ্যাক্ট না। আমি এমন কোনো বই পড়িনি যেখানে বলা হয়েছে ফ্যাক্ট অফ এভলিউশন। এটাকে বলা হয় থিওরি অফ এভলিউশন। আর এছাড়াও এটা পিপিগ্রাসের মত অনুযায়ী তিনি বলেছেন যে এখানে অনেক বেশি কল্পনা করা হয়েছে সামান্য কিছু আবর্জনার ভিত্তিতে, আর মনে করা হচ্ছে আমাদের বিবর্তন হয়েছে বানর থেকে। এখনকার বিজ্ঞান বলে 4টা স্টেজ। প্রথমটা অস্ট্রালোপিথেকাস, সেই বরফ যুগের, তারপর ক্রোম্যাগনন, নিয়ান্ডারথাল। এদের মধ্যে এখনকার বিজ্ঞান বলছে কোনো রকম সম্পর্ক নেই, আর এমন কোনো প্রমাণ নেই যে আমরা এসেছি বানর থেকে। আর হান্সিস ক্রেগের মতে, তিনি মলিকিউলার বায়োলজিতে একজন বিশেষজ্ঞ, তিনি বলেছেন শুধু ডিএনএর উপর ভিত্তি করে এটা বলা হাস্যকর যে মানুষ বানর থেকে এসেছে। এটা শুধুই অনুমান। অনেক বিজ্ঞানী আছেন যারা ডারউইনের থিওরির বিরুদ্ধে লিখেছেন। ডারউইনের থিওরি ভুল প্রমাণ হয়েছে অনেক দিন আগেই। ইদানিং এই জিনিসগুলো আবার ইন্টারনেটে এসেছে। আচ্ছা, ডারউইনের থিওরি, এই সবগুলো অনুমান। তবে ডারউইনের কথা সঠিক যে প্রাণের সৃষ্টি হয়েছে পানি থেকে, সমস্যা নেই। কোরআন এই কথা বলছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 30। তার কিছু কথা সঠিক, তবে সামগ্রিকভাবে যে মানুষের বিবর্তন হয়েছে বানর থেকে, এটা অবৈজ্ঞানিক, এটা থিওরি, কোনো ফ্যাক্ট না। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোন? আসসালামু আলাইকুম ভাই, এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন। ওর প্রশ্নটা হলো এই যে আমরা প্রায় টেলিভিশনে দেখতে পাই যে আফগানিস্তানে মহিলাদের অত্যাচার করা হচ্ছে। ইসলামে পুরুষরা কেন মহিলাদের অত্যাচার আর অপমান করে? বোন, আপনি প্রশ্ন করলেন যে আমরা প্রায় টেলিভিশনে দেখতে পাই যে আফগানিস্তানে মুসলিম মহিলাদের অত্যাচার করা হচ্ছে, ইসলাম ধর্মে কেন পুরুষরা মহিলাদের অত্যাচার আর অপমান করবে? বোন, এই প্রশ্নের উত্তর দিয়েছিলাম মাত্র কয়েকদিন আগেই কনফারেন্সের দ্বিতীয় দিনে, শনিবার অক্টোবর মাসের 31 তারিখে লেকচারটা দিয়েছিলাম, উইমেন ইন ইসলাম প্রোটেক্টেড অর সাবজুগেটেড। সেখানে আমি বিস্তারিত বলেছি। আপনার বান্ধবীকে সেই ভিডিওটা দেখতে বলেন, ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ সবগুলো প্রশ্নের উত্তরই পাবেন। এবার মূল প্রশ্নতে আসি। আপনি টেলিভিশনে দেখেছেন যে আফগানিস্তানে মুসলিম পুরুষরা মহিলাদের মারধর করে। একবার আমার সাথে এক মালয়েশিয়ান দম্পতির পরিচয় হয়েছিল, স্বামী স্ত্রী দুজনে ডাক্তার। তারা বললেন যে আফগানিস্তানে তারা 1 মাসেরও বেশি সময় ছিলেন।
তারা আমাকে বললেন যে টিভিতে দেখানো হচ্ছে তালেবানরা মহিলাদের মারধর করছে, কিন্তু তারা তালেবান নয়। আমি বললাম, কিভাবে বুঝলেন? তখন তারা বললেন যে আমরা আফগানিস্তানে 1 মাসেরও বেশি সময় ছিলাম, আমরা জানি তালেবানরা কিভাবে পাগড়ি বাঁধে। আমরা যখন আরবদের দেখি সবাইকে একই রকম মনে হয়, আমিরাতি, সৌদি, কুয়েতি, তবে তারা বুঝতে পারে যে সৌদি আরবের লোক একটু আলাদা করে পাগড়ি বাঁধে, আমিরাতিরা অন্য স্টাইলে পাগড়ি বাঁধে, তারপর কুয়েতিদের পাগড়ি বাঁধাটাও অন্যরকম। সেরকম তালেবানদের পাগড়ি বাঁধার একটা স্টাইল আছে। তো আমাকে সেই মালয়েশিয়ান দম্পতি জানালো যে ভিডিওটা হয়েছে সেটাও ঠিকমতো করা হয়নি। হলিউডে তারা সমুদ্র ভাগ করে দেখাতে পারে 10 কমান্ডমেন্টস, মুসা আলাইহিস সালাম সমুদ্র 2 ভাগ করেছেন, কিন্তু এটা দেখাতে ভুল করলো যে আফগানিস্তানে পুরুষরা মহিলাদের উপর অত্যাচার করছে। সেজন্য পবিত্র কোরআন বলছে সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত নম্বর 6, যখন তুমি কোনো তথ্য পাবে তৃতীয় কাউকে বলার আগে সেটা যাচাই করে নাও। তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে মিডিয়ার প্রতারণা। এর আগের কনফারেন্সে 2008-এ আমার লেকচার ছিল মিডিয়া অ্যান্ড ইসলাম, ওয়ার অর পিস। সেখানে আমি দেখিয়েছি যে মিডিয়া কেমন করে ইচ্ছাকৃতভাবে ইসলামের নিন্দা করছে। আমি এটা বলছি না যে সব মুসলিমই 100% ভালো, সব জায়গাতেই কিছু কুলাঙ্গার থাকে। মিডিয়া কি করে? এই কুলাঙ্গারদের বেছে নেয় আর সবাইকে দেখায় যে এরাই আদর্শ মুসলিম। আর অনেক সময় এমন জিনিস দেখায় যেগুলো একেবারে অযৌক্তিক, ইসলাম ধর্মে যার অস্তিত্বই নেই। আপনার সেই বান্ধবীকে আমার লেকচার দেখান উইমেন্স রাইট ইন ইসলাম প্রোটেক্টেড অর সাবজুগেটেড, আর মিডিয়া অ্যান্ড ইসলাম, ওয়ার অর পিস। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে প্রশ্ন করা হবে পেছনের মাইকে, পুরুষদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হলো SK রন্দর্নে, ডেপুটি ইঞ্জিনিয়ার, গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র, ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট। আমি একজন অমুসলিম, নন মুসলিম। আমার প্রশ্নটা হলো যে আমাদের এই পৃথিবীতে কেন এত ধর্ম সৃষ্টি হয়েছে? আমাদের চারপাশে এত বেশি ধর্ম কেন? এখানে একটা সেন্টেন্স লেখা আছে পিস টিভি লোগোর নিচে, যে পিস টিভি মানবতার সমাধান। এখানে আমার মতামত হলো এই যে শান্তির জন্য জ্ঞান আর বিজ্ঞতার প্রয়োজন। ধন্যবাদ। ভাই একটা প্রশ্ন করলেন যে পৃথিবীতে এত ধর্ম কেন, এটা প্রথম প্রশ্ন। আর তারপর একটা মন্তব্য করলেন যে শান্তি মানবতার সমাধান, এটা পিস টিভির স্লোগান। শান্তির জন্য প্রয়োজন জ্ঞান আর বিজ্ঞতা। আমি আপনার সঙ্গে একমত। আপনার প্রশ্নের প্রথম অংশটা নিয়ে যদি বলি যে পৃথিবীতে কেন এত বেশি ধর্ম, আমাদের বুঝতে হবে যে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন মাত্র একটা ধর্ম। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্না দ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র ধর্ম, একমাত্র জীবন দর্শন যেটা আল্লাহ তাআলার গ্রহণযোগ্য, সেটা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলা মাত্র একটা ধর্মই পাঠিয়েছেন। আর যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, যেমন ধরেন আদম, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ, ওনারা সবাই শান্তিতে থাকুন। তারা মানুষকে একটা শিক্ষাই দিয়েছেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এখন আরবি ভাষায় যদি কেউ আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে তাহলে তাকে বলা হয় মুসলিম। আর ইসলাম, এই আরবি শব্দটার মূল আরবি শব্দটা হচ্ছে সালাম, যার মানে শান্তি। এর আরেকটা মূল আরবি শব্দ হচ্ছে সিলম, যার মানে আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। তাহলে এক কথা ইসলাম মানে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। তাহলে আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা পাঠিয়েছেন মাত্র একটাই ধর্ম। তবে সময় বদলানোর সাথে সাথে ধর্মগ্রন্থগুলোও বদলে গেছে, বিকৃত হয়ে গেছে, নতুন জিনিস ঢুকেছে। আর এই ধর্মগ্রন্থ বদলানোর ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 79, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনা আল-কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামনান কালিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ফাওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। দুর্ভোগ তাদের যারা নিজ হাতে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর নিকট হতে। তারা এটা বলে তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য। তাদের রচনার জন্য শাস্তি তাদের, যা উপার্জন করে সেজন্য শাস্তি তাদের। আল্লাহ তাআলা পাঠিয়েছেন অনেক আসমানি কিতাব, অনেক ইনস্ট্রাকশন ম্যানুয়াল। সময় বদলানোর সাথে সাথে এই ইনস্ট্রাকশন ম্যানুয়াল আল্লাহর এই আসমানি কিতাব বদলে গেছে। যখন কোনো কিতাব বিকৃত হয়ে গেছে, আল্লাহ নতুন রাসূল পাঠিয়েছেন
আর নতুন কিতাব। এইভাবে অনেক দিন চলেছে। তারপর আল্লাহ পাঠালেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব কোরআন নাজিল করলেন। এর আগে যেসব নবী রাসূল এসেছিলেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। পবিত্র কোরআনে মাত্র 25 জনের নাম বলা হয়েছে, অন্যদের নাম আমরা জানি না। হতে পারে একজন প্রশ্ন করেছিল, আপনি কি মনে করেন, একজন হিন্দু আমাকে এই প্রশ্নটা করেছিল, আপনি কি রামকে আল্লাহর রাসূল বলে মানেন, অথবা শ্রীকৃষ্ণকে কি আল্লাহর রাসূল বলে আপনি মানেন? আমি বলবো, যেহেতু নামটা কোরআন হাদিসে উল্লেখ করা নেই, আমি জানি না। হতে পারে রাসূল, অথবা নাও হতে পারে, নিশ্চিত করে বলতে পারছি না। তবে কথাটা মানতে হবে, যেসব নবী রাসূল এসেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, তারা ছিলেন সেই সময় আর সেখানকার মানুষের জন্য। তাহলে রাম যদি আল্লাহ রাসূল হয়েও থাকেন, যদি কৃষ্ণ আল্লাহ রাসূল হয়েও থাকেন, তারা এসেছিলেন সেখানকার মানুষ আর সেই সময়ের জন্য। বর্তমানে পৃথিবীর সব মানুষ, তারা থাকতে পারে ভারতে, অথবা আমেরিকায়, বা সৌদি আরবে, বা কানাডায়, বা ইংল্যান্ডে, পৃথিবীর যে কোনো জায়গায় তারা মানবে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন। আল্লাহ আমাদের কথা দিয়েছেন সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 9 যে আমি কোরআন অবতীর্ণ করেছি, সেটা আমি সংরক্ষণ করব। তাহলে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মাত্র একটা ধর্ম, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা। আর আপনি বললেন জ্ঞান এবং বিজ্ঞতা দিয়ে শান্তি অর্জন করা যায়। হ্যাঁ, কার কাছ থেকে জ্ঞান? সবচেয়ে সেরা কে? আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা। কে সবচেয়ে জ্ঞানী? আল হাকিম, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান স্রষ্টা। তাহলে শান্তি অর্জনের সেরা উপায় হচ্ছে সেই জ্ঞান এবং নির্দেশনা মেনে চলা, যেটা আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। হ্যাঁ ভাই। আমার নাম বিনোদ সায়ারাগাদ। আমি গবেষণা করছি আধ্যাত্মিক বিজ্ঞান আর অরা এই বিষয়ে। আমি এক মুসলিম মহিলার ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা করেছিলাম। সেই মহিলার ডান পাশে ব্রেস্ট ক্যান্সার হয়েছিল টাটা হসপিটালে। এরপর তার ক্যান্সার ছড়িয়ে পড়ল বাম পাশে। আমি যখন সেই মহিলার ফটো তুললাম, তখন আত্মা সম্পর্কে জানতে পারলাম। বিভিন্ন পশু আমরা যেগুলা খাই, আর একটা পশুর আত্মা, এটা থাকে সেই পশুর শরীরের ভেতরে। এটা এক ধরনের এনার্জি। এখন এই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, এটা 99% শারীরিক সমস্যার কারণ। ধরেন মোবাইল খুব বিপজ্জনক। ভারতের 100 কোটি মানুষকে মেরে ফেলার জন্য শুধু মোবাইল ফোনই যথেষ্ট। আমাদের সরকার আর মেডিকেল সায়েন্স এই আধ্যাত্মিক বিজ্ঞানটা জানে না। অদৃশ্য এনার্জি মানে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, যে কোনো ইলেকট্রিসিটি। ভাই ডক্টর জাকির নায়েক মেডিকেল আর বিজ্ঞানের ছাত্র। আমি আপনাকে বলবো এই ভূমিকা বাদ দিয়ে সরাসরি প্রশ্নটা করেন। আমি আসলে বলছি নন ভেজ খাওয়ার কথা। এখানে পদ্ধতিটার কথা বলা হয়েছে যে কিভাবে পশুকে হত্যা করা হবে। যদি হত্যা করা হয় এক কোপে, তাহলে আত্মা বেরিয়ে যাবে, এনার্জি বেরিয়ে যাবে। সেই মাংস খেলে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি সঠিকভাবে কাটা না হয়, নিষ্ঠুরভাবে জবাই করা হয়, এনার্জি তখন মাংসেই থেকে যায়। আর সেই মাংস খেলে আপনি সেটা বুঝতেও পারবেন না। যদি কাটা হয় খাড়া দিয়ে, অথবা কাটা হয় কোনো ফ্যাক্টরিতে, তখন পশুটার আত্মা বেরিয়ে যায়। সেই মাংস খেলে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি সঠিকভাবে কাটা না হয়, তাহলে আপনার হতে পারে ক্যান্সার, প্যারালাইসিস, অ্যাটাক। এরকম ঘটনা আমি ঘটতে দেখেছি গত 10 বছর ধরে। ফটোগ্রাফও আছে। তাহলে এখন ব্যাপারটা হলো এই যে, আমি কি উত্তর দেব? এবার আমি বলি। ভাই, আপনি প্রশ্ন করলেন যে আপনি একজন মুসলিম মহিলার ব্রেস্ট ক্যান্সার সারিয়েছেন, তারপর মহিলার বাম দিকে ক্যান্সার ছড়ালো, আপনি সেটাও সারিয়েছেন। তারপর আপনি বললেন কোন পশুকে তাৎক্ষণিক হত্যা করলে আত্মা বেরিয়ে যায়। যদি নিষ্ঠুরভাবে পশু হত্যা করা হয়, আত্মা থেকে যায়, তখন সমস্যা হয়, ক্যান্সার হতে পারে। এক কথায় ভাই, আপনাকে আবার অনুরোধ করছি, আপনি জয়েন করতে পারেন টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটালে। আমি কয়েকজন ডাক্তারকে সেখানে চিনি। আমি আপনাকে বলতে পারি, ভারতের সরকার একটা আইন করেছে, ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডি 1954। সেখানে বলা হয়েছে যে অনেক অসুখের কোনো চিকিৎসা নেই, সেখানে কোনো কিছুই বলা যায় না। আর এটা হলো 99%। এখন আমি যেটা বলতে পারি, আপনার প্রশ্নের উত্তরটা দিইনি, এখনো 5 মিনিট আছে, অন্য লোকদের সুযোগ দিতে হবে। আগে প্রশ্নের উত্তরটা দিইনি। সরকার আপনাকে অনুমতি না দিয়ে ঠিকই করেছে, কারণ আমরা চাই না হসপিটালে আরো সমস্যা বেড়ে যাক। আমাদের যেটা করতে হবে, মেডিকেল সায়েন্স তো মাত্র, তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন?
আপনি নোবেল প্রাইজ পেতে পারেন। আপনি মেডিকেল নোবেল সায়েন্স তো প্রাইজ মাত্র পেতে 400 পারেন। বছরের পুরনো। আপনি নোবেল প্রাইজ পাবেন যদি এরকম আধ্যাত্মিক উপায়ে ক্যান্সার সহ অন্যান্য রোগ সারাতে পারেন। আমিও নোবেল কমিটিকে বলবো যেন আপনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়, তবে কমিটি আপনাকে সিলেক্ট করবে না কেন সেটাও বলছি। আমি এখানে বৈজ্ঞানিক কারণ দেখালাম, মুসলিমরা কিভাবে পশু জবাই করে, শরীর থেকে রক্ত বেরিয়ে যায়, তারপরও আপনি বলছেন যে আত্মা থেকে যায় বা আত্মা বেরিয়ে যায়, এভাবে ক্যান্সার হবে। ভাই, আপনার মেডিকেল জ্ঞান খুবই দুর্বল। আমি দুর্বল। মেডিকেলের ছাত্র না, আধ্যাত্মিক এখনকার বিজ্ঞান আরোগ্যকারী। আমাদের বলে যে রক্তের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া, জীবাণু আর টক্সিন থাকে। যদি ইসলামিক নিয়মে জবাই করি, রক্ত বেরিয়ে যায়, টক্সিনও বেরিয়ে যায়, অসুখ হওয়ার সম্ভাবনা কম থাকে। আপনি বললেন উল্টোটা। আপনি কোন বিজ্ঞান সম্পর্কে বলছেন বুঝতে পারছি না। আমি একজন মেডিকেল ডাক্তার, আমার MBBS ডিগ্রি আছে, আর কোরআন বলছে সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 43 আর সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 7, ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। এটা হচ্ছে আমার স্পেশালিটি। আপনি নিজের ইচ্ছে মতো যা খুশি করতে পারেন, আপনি যেমন খুশি প্র্যাকটিস করতে চান, তবে আমি বৈজ্ঞানিক কারণ দেখাচ্ছি যে কেন এটা করি। আর সেজন্য ইসলামিক নিয়মে জবাই এটা অনেক ভালো, এটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত, মাংসও টাটকা থাকবে অনেক সময় ধরে। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোন? জি, এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন। এটা আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন হবে, প্লিজ। জি, ওর প্রশ্নটা হলো নবী যীশু খ্রিস্ট এবং নবী মুহাম্মদ, এনাদের মধ্যে পার্থক্যটা কি? যীশু খ্রিস্ট মানুষকে শিখিয়েছেন যে কিভাবে জীবন ধারণ করব আর ঈশ্বরের উপাসনা করব, আবার এই একই জিনিস শিখিয়েছেন নবী মুহাম্মদ। যারা যীশু খ্রিস্টকে মেনে চলে, ওরা কি সঠিক, নাকি ওদের উচিত নবী মুহাম্মদের নির্দেশগুলো মেনে চলা? আর যীশু খ্রিস্ট আরো একবার যেহেতু এই পৃথিবীতে আসবেন, তাহলে তিনি কি শেষ নবী? বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে নবী যীশু খ্রিস্ট এবং নবী মোহাম্মদ, এনাদের মধ্যে পার্থক্য কি? দুজনেই বলেছেন এক ঈশ্বরের ইবাদত করো, তাহলে পার্থক্য কোথায়? আমরা কাকে মানব? আর যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন, তাহলে তিনিই কি শেষ নবী? এই প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় যে যতজন নবী রাসূল আছেন তাদের মধ্যে 5 জনকে সহিহ হাদিস অনুযায়ী বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। নবী ইব্রাহিম, নবী নূহ আলাইহিস সালাম, নবী মুসা, নবী ঈসা আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর একজন গুরুত্বপূর্ণ নবী বলে বিশ্বাস করি। প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলে নিই আমি, যে সেই মুসলিম আসলে মুসলিম না যে যীশু খ্রিস্টকে নবী বলে বিশ্বাস করে না। আমরা মানি তিনি ছিলেন আল্লাহ প্রেরিত একজন নবী ও রাসূল। আমরা মানি যে তিনি ছিলেন মসীহ অর্থাৎ খ্রিস্ট। আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। এখনকার অনেক আধুনিক খ্রিস্টানই এটা বিশ্বাস করে না। আমরা মানি যে তিনি আল্লাহর অনুমতিতে মৃত মানুষকে জীবন দিয়েছেন। আমরা মানি যে তিনি আল্লাহর অনুমতিতে জন্মান্তর কুষ্ঠরোগীদের সুস্থ করেছেন। খ্রিস্টান আর মুসলিম আমরা এখানে এক। বলতে পারেন তাহলে পার্থক্যটা কোথায়? আমাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে অনেক খ্রিস্টান তারা বলে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। আর আপনি যদি বাইবেল পড়েন, গোটা বাইবেলে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদও পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। যদি কোনো খ্রিস্টান একটা অনুচ্ছেদ দেখাতে পারেন যেখানে স্পষ্ট করে বলা হয়েছে, একেবারে পরিষ্কার করে বলা গোটা বাইবেল থেকে, যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। সত্যি বলতে বাইবেল পড়লে দেখবেন যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন। এটা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 28, আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 28, আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ লুক অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 20, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ জন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30, আমি নিজ থেকে কিছু করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি, আর আমার বিচার ন্যায্য, কারণ আমি নিজের থেকে কিছু করি না, পিতার ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না, আল্লাহর ইচ্ছা পূরণ করি, সে একজন মুসলিম। তাহলে যীশু খ্রিস্ট ছিলেন একজন মুসলিম, নিজেকে ঈশ্বর দাবি করেননি। তারপর বাইবেলে আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 24, যীশু বলেছেন যে তোমরা যে কথাগুলো শোনো সেগুলো আমার নয়, আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন। তারপর গসপেল অফ জন অধ্যায় 17 অনুচ্ছেদ 3, যীশু নিজের মুখেই বলেছেন এ হচ্ছে অনন্ত জীবন, যাতে তোমরা জানতে পারো ঈশ্বরকে বলে একজন আর যীশু খ্রিস্টকে যাকে তিনি পাঠিয়েছেন। এরপর আছে বুক অব অ্যাক্টসে অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 22,
হে ইসরায়েলবাসী, মন দিয়ে শোনো, নাজারেত শহরের যিশু তোমাদের মধ্যে ঈশ্বর অনুমোদিত একজন মানুষ। তিনি অনেক অলৌকিক কাজ করে দেখাবেন, ঈশ্বর তাকে দিয়ে করাবেন আর তোমরা তার সাক্ষী। ঈশ্বর অনুমোদিত একজন মানুষ তোমাদের মাঝে, তিনি অনেক অলৌকিক কাজ করে দেখাবেন, তাকে ঈশ্বর করাবেন, তোমরা তার সাক্ষী। তাহলে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম আল্লাহর খুব গুরুত্বপূর্ণ একজন নবী ও রাসূল, তবে তিনি আল্লাহ নন। আর যদি তাকে অনুসরণ করতে চান, এই কথাটা আগেও বলেছি যে গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14 যীশু বলেছেন, আমি তোমাদের অনেক কথা বলতে চাই, কিন্তু সেগুলো এখন সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন। তার মানে যদি আপনি সত্যি যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকে মেনে চলেন, এক ঈশ্বরকে বিশ্বাসের পাশাপাশি, তাহলে আরো মেনে চলবেন সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবার আপনার শেষ প্রশ্নের উত্তরে বলি যে যীশু খ্রিস্ট আবার আসবেন, তাহলে তিনিই তো শেষ নবী। পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত 116, যীশু খ্রিস্ট বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে তুমি সাক্ষী থাকো, আমি কখনোই বলিনি আমার উপাসনা করো, বরং বলেছি উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, যিনি আমারও তোমাদের প্রভু। এখন যীশু খ্রিস্ট দ্বিতীয়বার আসবেন কেন? তিনি আল্লাহ তাআলার একমাত্র রাসূল, যাকে তার অনুসারীরা ভুল বুঝেছে। তিনি নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। অন্য সব নবী রাসূল তাদের অনুসারীরা কখনো তাদেরকে ঈশ্বর ভেবে ভুল করেনি। ঈসা আলাইহিস সালাম অথবা যীশু খ্রিস্ট হলেন একমাত্র রাসূল যার অনুসারীরা ভুল করে ভেবেছে যে তিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন। এই কারণে দ্বিতীয়বার যখন আসবেন, তখন তিনি আসবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হিসেবে। কোনো নতুন নিয়ম আনবেন না, তিনি আসবেন সাক্ষ্য দিতে যে নিজেকে ঈশ্বর বলেননি। তিনি নতুন কোনো ওহী আনবেন না, ওহী আসা সম্পূর্ণ হয়ে গেছে। কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 3, আজ আমি তোমাদের দিনকে পূর্ণ করলাম, তোমাদের জন্য ইসলামকে পছন্দ করলাম আর তোমাদের প্রতি অনুগ্রহ সম্পূর্ণ করলাম। নতুন করে কোনো কিছু ইসলামে যোগ বা বিয়োগ করা যাবে না। তাহলে ঈসা আলাইহিস সালাম দ্বিতীয়বার পৃথিবীতে এসে খ্রিস্টানদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন যে তিনি বলেননি আমার উপাসনা করো, বলেছেন উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম। তিনি আমারও তোমাদের প্রভু। তাহলে যীশু খ্রিস্ট আবার আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে, খ্রিস্টানদের বিভিন্ন ভুল ধারণাগুলো দূর করার জন্য। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ ডক্টর জাকির। আমরা অনেক প্রশ্নের উত্তর দিতে পারিনি। ইনশাআল্লাহ আগামীকালও আমাদের অনুষ্ঠান চলতে থাকবে, আর সেখানে ডক্টর জাকির নায়েক কোনো লেকচার দেবেন না। আগামীকাল তিনি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। এটা হবে একটা বিশেষ প্রশ্নোত্তর পর্ব, আস্ক ডক্টর জাকির। ইনশাআল্লাহ শুরুতেই থাকবে কিরাত, পাঠ করবেন শেখ সালাহ আল বুদাইর, মসজিদে আন-নববীর ইমাম। আগামীকাল একই সময় একই জায়গায় সন্ধ্যা 6টা 20-এ। অবশ্য তার আগে সকালের অনুষ্ঠানও থাকবে আমাদের অনুষ্ঠান সূচি অনুযায়ী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله داوي نفوسنا لنحس في أعماقنا الإيمان من فؤاد كالحجارة قسوة فإذا